प्रसन्नं ज्ञानस्वरूपं निजबोधयुक्तं योगीन्द्रविद्यां भवरोगवैद्यं श्रीमाद्गुरुं नित्यमहं भजामि। কন্যাকুমারীতে আছি রামানুজ মঠে। হঠাৎ একটি 24-25 বছরের যুবক ছেলে এসে পরিচয় দিল, আমি বাঙালি, বিবেকানন্দ রকের একজন কর্মী। বিবেকানন্দ রকের তখন বেশ ভালো ওখানে রমরমা। আমরা কোনোদিন বিবেকানন্দ রকে যাইনি, কন্যাকুমারীতে আছি বটে, ঠাকুরের সাথে আছি, ঠাকুরও যাননি, আমাদেরও কারো যাওয়া হয়নি। সেই সময় মাধবস্বামী ছিলেন, সদানন্দ চক্রবর্তী ছিলেন, রঘুনাথ দাসী ছিলেন, তাদের কারুরই বিবেকানন্দ রক দেখা হয়নি, ঠাকুরও দেখা হয়নি, আমাদেরও দেখা হয়নি। মনে মনে ইচ্ছা যে কন্যাকুমারীতে আছি, একবার সুযোগ হলে যেতাম, কিন্তু ঠাকুরকে ছেড়ে ঠিক যাওয়ার সেভাবে সুযোগ হতো না। কিন্তু মনে মনে একটা ইচ্ছা ছিল যে বিবেকানন্দ রকটা একবার যেভাবে দেখে যেতে হবে। ছেলেটি এসে পরিচয় দিল যে আমি বিবেকানন্দ রকের একজন কর্মী, বাঙালি। এখানে একজন বাঙালি বড় সাধু আছেন শুনে তার দর্শনে এলাম। ওনার দর্শন কিভাবে পাব? তো ঠাকুর তখন ঘরে ভেতর রয়েছেন, বাইরে ওনাকে বসানো হলো। ঠাকুর ধ্যানে আছেন, ধ্যান থেকে উঠে ফল ভোগে নেবেন। তার আগে বাবাকে বলা হলো যে বাবা এইরকম একটি ছেলে এসেছে, আপনার দর্শন পাচ্ছে। ঠাকুর বললেন ফল ভোগটা পরে আনবি, আগে তাকে ডাক। সে আসলে ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার নাম কি? আমার নামটা ভুলে গেছি, অমুক, টাইটেল ব্রাহ্মণ, হয় চট্টোপাধ্যায় নইলে বন্দ্যোপাধ্যায়, এরকম কিছু, কি মুখোপাধ্যায়, যাই হোক কিছু ব্রাহ্মণ টাইটেল। বাবা সন্ধ্যা করো কিনা? জড়তার সাথে নয়, সে দীপ্তভাবে উত্তর দিল। তার মানে, সেটার মানে এই যে কতকগুলো পৈতের পর কতকগুলো মন্ত্রের সমষ্টি বলে একটু মন্ত্র, প্রথম আরম্ভ মন্ত্রটা সন্ন্যাবধাননা বলা হলো। এইরকম কোন মন্ত্র নিত্য বসেই মন্ত্র উচ্চারণ করে কিছু করা হয় কিনা? বলো না, এই সমস্ত কিছু করি না। তুমি কি জানো যে ব্রাহ্মণ সন্ধ্যা করে না সে জীবিতকালে শুদ্ধ তুল্য এবং মরণের পর কুকুর হয়? একথা আমি বিশ্বাস করি না। এ আবার কি করে সম্ভব? মানুষের থেকে উপরে আর কেউ নেই। মানুষ এই মন্ত্রগুলো করলে তবে সে ব্রাহ্মণ থাকবে। আজকাল কজন ব্রাহ্মণের কাজ করে বলুন তো? সে দীপ্তভাবেই বলছে, সে কোন ঠাকুরের কাছে একজন সাধু সন্ত মহাপুরুষ, তার কাছে একটু জড়তার ওসব কিছু নেই, সে দীপ্তভাবেই বলছে সেটা যেন বীর পুরুষের কাজ। আমি করি না, আমি দেশকে ভালোবাসি, আমি দেশের কাজ করবার জন্য বিবেকানন্দ রকে একজন কর্মী হিসেবে এসেছি। কর্মকেই ধর্ম বলে মনে করি। বিবেকানন্দ বলেছেন কর্মই ধর্ম। অতএব এই সমস্ত গুজরুকি ভণ্ডামি ছাড়া ব্রাহ্মণদের এগুলো আর কিছু নয়। ঠাকুর শুনলেন, আহার শুদ্ধি আছে কি তোমার? সেটার মানে কি? মানে পেঁয়াজ ডিম মাংস খাও কি? কেন? খাবার জিনিস খাবো না কেন? খাবার জিনিস খাবো না কেন? পেঁয়াজ খেলে সেটা টেস্টফুল, খাবারটা তৈরি হয়, সুন্দর তার স্বাদ হয়। মাছ মাংস তো খেতেই পারি। বিবেকানন্দ বলছে আগে তো শরীর রক্ষা করতে হবে। শরীর রক্ষা না করলে কখনো ধর্ম হয় না, কখনো কাজ হবে না। অতএব এগুলো না খাওয়ার তো কিছু নেই। তুমি কি জানো যে পেঁয়াজ ডিম খায় সে জীবিতকালে সে পথিত ব্রাহ্মণের মধ্যে পড়ে। পেঁয়াজ অভক্ষ, পেঁয়াজ গোমাংস তুল্য। বিশুদ্ধানন্দ পরমহংসদেব বলেছেন, বিজয় কৃষ্ণ গোস্বামী বলেছেন পেঁয়াজ গোমাংস তুল্য। না না না, এসব আমি বিশ্বাস করি না। আর আপনি ওই যে ব্রাহ্মণ বলছেন না, এই কথাটাই, মানুষের থেকে উপরে আর কেউ নেই।
অতএব আমি একজন মানুষ, এটাই আমার সব থেকে বড় পরিচয়। বিবেকানন্দ এই বলেছেন বলে সে দু একটা ইংরাজি কোটেশন দিয়ে দিল, আরো সব কথায় কথা তার বিবেকানন্দ আদর্শ। আর ব্রাহ্মণ, আজকাল যে কজন মানুষ ব্রহ্মকে জানে, যে ব্রহ্মকে জানে সে ব্রাহ্মণ। আজকাল কজন ব্রাহ্মণ ব্রহ্মকে জানেন বলতে পারেন? ঠাকুর বলছেন তুমি অ ক খ পড়বে না, 1 2 বা 1 2 3 4 পাস করে তুমি উঠবে না, একবারে এমএ ক্লাসের কথা বলতে চাইছো, এমএ ক্লাসের কথা বলছো। হ্যাঁ, দেখুন আমি সমস্ত তোমার মন্ত্র হয়েছে, মন্ত্র হয়েছে বটে, কিন্তু আমি বিশ্বাস করি কর্মই ধর্ম। ঠাকুর বারবার বোঝাতে চেষ্টা করলেন ব্রাহ্মণ জাতি মাত্রই ব্রাহ্মণের উপনয়ন সংস্কার হওয়ার পরই কিছু ব্রাহ্মণের কিছু কাজকর্ম করতে হয়, সন্ধ্যা করতে হয়, আহার শুদ্ধি করতে হয়, তা না হলে তার আধ্যাত্মিক চেতনা আসবে না। তার ভগবানকে ডাকার জন্য, মন স্থির করার জন্য, মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবত সাক্ষাৎকার। এই ভগবত সাক্ষাৎকারের জন্য কর্মের পথেই যাও, যে পথেই যাও, ভগবত সাক্ষাৎকারের জন্য তোমার কতগুলো নিয়ম ধর্ম পালন করে চলতে হবে। এইগুলো না করলে তুমি এগোতে পারবে না। না না, আমি সব বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি মনে করি মানুষের সেবাই ধর্ম এবং কর্মের মাধ্যমেই মানুষ এগোতে পারে। তুমি এসব কিছু মানো না, এ বলছে করো। তুমি যদি তোমার মঙ্গল চাও, তুমি যদি এসেছো এর কাছে কিসের জন্য? না, আপনার একজন বড় সাধু বাঙালি, এই শুনে আমি একজন বাঙালি সাধুকে দর্শন করতে এলাম। তা তোমার দর্শনের কাজ কি? না না একজন এটাতে আমার আমি নিজেকে গর্বিত মনে করবো যে আমি একজন সাধুকে দেখলাম, তিনি বাঙালি, সেইভাবে তার কাছে আমি দর্শন। তা বললেন তুমি যদি এর কাছে এসে কিছু পেতে চাও, তুমি যদি কিছু নিতে চাও, তাহলে যথাশাস্ত্র প্রায়শ্চিত্ত করে তুমি সন্ধ্যা আরম্ভ করো, আহার শুদ্ধি করো, তবে তোমার উন্নতির পথ প্রশস্ত হবে। নচেত এটা সম্ভব নয়। শুধুমাত্র এই কর্মের দ্বারা তুমি এগুতে পারবে না। না না না, আপনি যাই বলুন না কেন, এই আমি বিশ্বাস করতে পারছি না, এই আমি তুমি মন্ত্র হয়েছে বলছো, তোমার গুরুদেবের নাম কি? না, হুগলি জেলার ডানকুনির কাছে অচলানন্দ পরমহংসদেব বলে একজন মহাত্মা আছেন, আমি তার কাছে মন্ত্র নিয়েছি। দাও তোমার গুরুদেবের ঠিকানা দাও। একবারে ভালোভাবে কথা বলতে বলতে হঠাৎ মূর্তি রুদ্র চেহারা, দাও তোমার গুরুদেবের ঠিকানা দাও। তাকে পত্র দেবে কেন তিনি এরকম অযোগ্য শিষ্যকে মন্ত্র দেন, মানে অযোগ্য মানুষকে তিনি মন্ত্র দেন। ইতিমধ্যে মাধব স্বামী ছুটে এসেছেন, ঠাকুরের ওই গলার আওয়াজ পেয়ে। এত উত্তেজিত গলা কেন? মাধব সদানন্দকে ডাকত, বিবেকানন্দ করছে। বিবেকানন্দ সম্বন্ধে কতটুকু জানে সদানন্দের সাথে ডেকে তার সাথে আলাপ করাতো। হ্যাঁ বাবা, আপনি সন্ধ্যার সাথে পরিচয় ডেকে নিচ্ছি ওনাকে, আপনার বহুক্ষণ দেরি হয়ে গেছে, ফলভোগের টাইম হয়ে গেছে, আমি ওকে সদানন্দার কাছে বসিয়ে দিচ্ছি, আপনি ফলভোগটা নিয়ে নিন। কারণ ঠিক আছে, সদানন্দের সাথে পরিচয় করিয়ে দেব। মাধব স্বামী ডেকে নিয়ে গেলেন, চলো ভাই, তুমি বিবেকানন্দের কথা বলছো, বিবেকানন্দ সম্বন্ধে বহু কিছু জ্ঞান আছে এরকম একজনের। তিনি একজন ইংরাজি হেড অফ দি ডিপার্টমেন্ট ইউনিভার্সিটির, আমি তার সাথে পরিচয় করে দিচ্ছি, তুমি চলো। বেরিয়ে গেল, জায়গাটা পরিষ্কার করে দিলাম। মাধব স্বামী ফলভোগের থালা নিয়ে এলেন। ঠাকুর প্রথমেই অন্যদিন আচমন করে যেমন শুরু করেন, সেদিনে প্রথমেই পাতাটা নিয়ে, যেটা চাপা দেওয়া ছিল পাতা নিয়ে ভালো ভালো সেরা ফল এবং যেগুলো ওরই মধ্যে আছে, ঠাকুরকে যে ফলভোগ শুধু ঠাকুরকে নিবেদন করে না, তার আগে লক্ষ্মীনারায়ণকে নিবেদন করে তবে এসেছে, তার জন্য তুলে রেখে দে। আগে ওই ছেলেটিকে প্রসাদ দিয়া, তারপর প্রসাদ নিয়ে গেল। ঠাকুর ফল খাওয়া শুরু করলেন। ফলভোগ
হয়ে যাওয়ার পর কল্পকে থালা নিয়ে যাওয়া হলো। একটা টাইম কেটে গেছে, মোটামুটি 10 মিনিট কেটে গেছে। ডাক এবার ছেলেটিকে ডাক। সদানন্দ দা তখন বিশেষ কিছু বলেননি, এসে সবে মাত্র বাইরে বারান্দায় বসে সদানন্দা তার সাথে বসে কথাটা বলছেন। 2-4টে কথা হয়তো আরম্ভ হয়েছে। ইতিমধ্যে ঠাকুরের ওই টাইমটা হয়ে যাওয়ার পর ঠাকুর বললেন ডাক ওকে। ও এসে একেবারে মানে সেই ফুল সারেন্ডারের মতো এসে ঠাকুরের কাছে মানে সাষ্টাঙ্গে পড়ে গেল। ভেউ ভেউ করে কাঁদতে কাঁদতে বললো, বাবা আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। আমার গুরুদেব আমাকে এই সন্ধ্যা করার জন্য নির্দেশ দিয়েছিলেন, আমাকে মন্ত্র জপ সন্ধ্যা এবং আহার শুদ্ধির ব্যাপারে বলেছিলেন, আমি তার কথা মানিনি। আমি তার কথা না মেলে আমি কর্মকেই ধর্ম এই ভেবে আমি বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি সংসার সব কিছু ছেড়ে আমি এই বিবেকানন্দের সেবায় রকের সেবায় আমি পড়ে রয়েছি। এ আমার ভুল হয়েছে। আপনি যে গুরুদেবের ঠিকানা চাইছিলেন, ফোন নাম্বার তখন ছিল না, ঠিকানা চাইছিলেন, তিনি আমাকে সন্ধ্যা করার এবং আহার শুদ্ধির উপদেশ দিয়েছিলেন, কিন্তু আমি তার কথা মানিনি। এখন বুঝতে পারছি যে তিনি ঠিকই বলেছিলেন, আপনি আমাকে ক্ষমা করুন, আমি আপনার শরণাগত, আপনি আমাকে কৃপা করুন, কি করে আমি উন্নতি লাভ করতে পারব। ঠাকুর আবার শান্তভাবে তাকে বললেন, তুমি যদি সত্যি প্রকৃত মঙ্গল চাও তাহলে প্রায়শ্চিত্তর জন্য কোনো চিন্তা নেই, তুমি যদি বলো সব ঠিকানা দিয়ে দেবে। আমাদের কলকাতায় এরকম বিদ্যালয় আছে যেখানে এই কাজ করা হয়, সেখানে তুমি প্রায়শ্চিত্ত করে তুমি তোমার গুরুদেবের প্রদত্ত মন্ত্রই তুমি জপ করবে এবং পেঁয়াজ ডিম মাছ মাংস ইত্যাদি, মানে মাছটার কথা জোর দিলেন না, পেঁয়াজ ডিম মাংস ইত্যাদি অভক্ষ খাবার খাবে না এবং যথাশাস্ত্র ভাবে তুমি সন্ধ্যা বন্দনা করো। তোমার দেখবে তুমি যত সহজেই বিবেকানন্দের আদর্শে তুমি দেশের কাজ করতে চাও সেটা অতি অল্প প্রয়াসই হয়ে যাবে। এখন এই যে মিরাকেল বল কি, সে যদি সরন্দার সাথে দীর্ঘক্ষণ বসে আলোচনা করে সরন্দার যুক্তির দ্বারা বিবেকানন্দের বাণীকে এবং আদর্শকে তিনি বলতেন বা বোঝাতেন, তাহলে সে যদি বুঝতো তাহলে বুঝলাম যে বিবেকানন্দ সদানন্দার কিছু কথাবার্তার দ্বারা সে তার মনটা পাল্টে গেছে, অনুপ্রাণিত হয়েছে। কিন্তু সন্ধ্যার সাথে সে তখনও বিশেষ কিছু কথা বলেনি। তাহলে এখানে কি ঠাকুর ওই যে তাকে ধমক দিলেন এবং প্রসাদ তুলে দিয়ে আগে তাকে পাঠিয়ে দিলেন, এখানে একটা হচ্ছে কি তিনি ইচ্ছা মাত্রই মানুষের মনের পরিবর্তন করে দিতে পারেন। আর যেটা সামনে আনলেন সেটা হচ্ছে প্রসাদ মাহাত্ম্য, প্রসাদের মহিমা। প্রসাদ ঠাকুর নিজে হাতে করে তাকে যে পাঠিয়ে দিলেন, সেই প্রসাদ সে খাওয়ার পরই তার মনের চেঞ্জ নিশ্চয়ই হয়েছে। তা নাহলে যে ছেলেটা এতক্ষণ ধরে ঠাকুরের সাথে তর্ক করে যাচ্ছিল, আমি সব মানি না, ঠাকুর বোঝাবার চেষ্টা করলেন যে তুমি ব্রাহ্মণ বলছো, এই ব্রাহ্মণ কোন ধাতু থেকে ব্রাহ্মণ এসেছে, সংস্কৃত সমস্ত নানা রকম ভাবে বোঝালেন, শ্লোক দিয়ে বোঝালেন, বেদ পুরাণ উপনিষদে ব্যাখ্যা করে বুঝিয়েছিলেন, কোনো কিছুতেই সে বুঝতে চাইল না। সেই ছেলেটি হঠাৎ বাইরে গিয়ে 10 মিনিটের মধ্যে তার মনের এমন পরিবর্তন হলো এবং প্রসাদ পাওয়ার পরই সে এমন হলো, সে এসে একবার ফুল সারেন্ডার হয়ে প্রণাম করে, আমি ভুল করেছি, আমার গুরুদেব আমাকে এই কথাই বলেছিলেন, আমি তার কথা শুনিনি বলেছি, সারেন্ডার হলো কিভাবে। তো এটা একটা ছোট্ট ঘটনা, যে ঘটনার দ্বারা ঠাকুরের যে ঐশ্বর্য, ঠাকুর যে ইচ্ছা মাত্রেই মানুষের মনকে পরিবর্তন করে দিতে পারতেন, তার একটা সে যেভাবেই হোক, সে প্রসাদ সামনে রেখে ঠাকুর তো কখনই কোনো ঐশ্বর শক্তি প্রয়োগ করেনি। জ্বর হয়েছে, এই রোগ হয়েছে, এই বড় রোগ হয়েছে, এই অপারেশন হবে, অমুক হবে, তমুক হবে, ঠাকুর শুধু বলে ব্রাহ্মণের পাদুদক খাওয়া। ব্রাহ্মণের পাদুদকটাকে তিনি উপলক্ষ করলেন। ব্রাহ্মণের পাদুদক খেলে শাস্ত্রে আছে, ব্রাহ্মণের পাদুদক খেলে তার রোগ মুক্তি হয়। কিন্তু কজন সেই বিশ্বাসে খায় এবং কজন এই খেয়ে ঠিক ঠিক রোগমুক্ত হয়, মানে খুঁজে বার করা খুব মুশকিল। ঠাকুর বলতেন কি, ঠিক আছে, নিত্য নারায়ণের চরণামৃত খাওয়াবি, নারায়ণের চরণামৃত খেয়ে রোগমুক্তি হয়,
কিন্তু কজনের সেই বিশ্বাস আছে ঠাকুর সামনে এনে দিতে নারায়ণের চরণামৃতকে বা ব্রাহ্মণের পাদদক্ষে, কিন্তু মূলত তার ঐশী শক্তিই কাজ করে। তিনি ইচ্ছা করলেই সেটা তার পরিবর্তন হয় বা তার রোগের মুক্তি হয় বা যা কিছু মিরাকেল ঘটনা ঘটে তার ইচ্ছা শক্তিতে। কিন্তু তিনি সেই ইচ্ছা শক্তিটাকে দেখান না বা তিনি প্রকাশ করতে চান না। তিনি দেখ ব্রাহ্মণের পাদদক্ষের এই মহিমা, দেখ নারায়ণের চরণামৃতের এই মহিমা, এইরকম ভাবে ঠাকুর একটাকে সামনে এনে দেন যেটার দ্বারা তিনি নিজেকে আবৃত রাখেন। কিন্তু মূলত আমাদের ধারণা হয়েছে, আমরা বিভিন্ন ভাবে বুঝতে পেরেছি যে ঠাকুরের ঐশী শক্তি বা ঠাকুরের বিশেষ কৃপা দৃষ্টি তার এই রোগমুক্তি বা তার মনের পরিবর্তনের একটা বড় কারণ। ঠাকুরের প্রতি ভালোবাসা বা ঠাকুর মানুষকে কিভাবে গ্রাস করে ফেলেন বা ঠাকুরকে একবার দর্শন মাত্রেই সারা জীবনের একটা মূলধন হয়ে থাকে, এরকম বহু মানুষকে দেখেছি। ওঙ্কারেশ্বরে বেড়াতে গেছি, ত্রিবেণী কাবেরী নর্মদার সঙ্গমস্থলে স্নান করতে গেছি। ওটা ত্রিবেণী বলা হয়, আর কোন নদী যুক্ত হয়েছে জানি না। কাবেরী আছে, নর্মদা আছে, কিন্তু আর একটা কোনো নদী আছে, ত্রিবেণী বলা হয় জায়গাটাকে। সেখানে স্নান করতে গেছি, দেখছি একজন বাংলায় কথাবার্তা বলছে, তার স্ত্রী ছেলে সব বাংলায় কথাবার্তা বলছে। এই বিদেশে গিয়ে বাঙালির প্রতি প্রীতি বাড়ে, সামনে ঝগড়া, এখানে পাশের বাড়ির লোককে কেউ দেখতে পারে না, সেও আমাদের দেখতে পারে না, কিন্তু বাইরে গিয়ে বাঙালির প্রীতি জন্মায়, বাঙালি দেখতে পেলে খুব খুশি হয়। বাংলা কথা বলছে, জিজ্ঞেস করলাম আপনি বাঙালি? হ্যাঁ। কোথায় উঠেছেন? না এই জায়গায় উঠেছি। আপনি কোথায় উঠেছেন? না আমি একটা আশ্রমে উঠেছি। আশ্রম কোন আশ্রমে? না এই ঠাকুর ওঙ্কারনাথ। ওঙ্কারনাথ ঠাকুর আমি দেখেছি কিন্তু একবার। সঙ্গে সঙ্গে ওঙ্কারনাথ ঠাকুরের নামটা শুনি, মানে কোথায়? না সেই আমি যখন, তার এখন তার অনেক বয়স, কিন্তু যখন তার কথা বলছেন আজ থেকে 40 বছর আগে আমি তখন কানপুরে পোস্টিং ছিলাম, সেই কানপুর থেকে আমি ওই বাল্মীকি আশ্রম গিয়েছিলাম, সেইখানে তখন ওঙ্কারনাথ ঠাকুর ওইখানে গুহার মধ্যে তপস্যা করছিলেন, ওই রকম শুনে দেখতে গেছিলাম। ওই একবার এক ঝলক একদিন দেখেছি জীবনে, তারপর আর তার স্মরণ। কিন্তু ওই আজ থেকে 40 বছর আগে যে এক ঝলক বেড়াতে গিয়ে এক ঝলক যে ঠাকুরকে দেখেছি, এই ঠাকুরের নামটা শুনেই কিন্তু সে পরিষ্কার হুবহু বর্ণনা দিয়ে দিল 40 বছর আগের ঘটনা যা যা হয়েছে সবটাই বলে দিল। তারপর আর ঠাকুরকে সে দেখেও নি, দর্শনও করেনি, কোথাও যায়ও নি, পায়। কিন্তু ঠাকুরকে একবার দেখলেই তার মধ্যে মানুষ এমন ভাবে ঠাকুর তাকে গ্রাস করে ফেলেন যে জীবনে যে একবার ঠাকুরকে দেখেছে সে জীবনে কোনোদিন ঠাকুরকে বলতে পারে না, সে যে ভাবেই হোক। সেই রকম ভাবে ওই রকেটে তখন বসে আছেন। এবার হ্যাঁ, ওই ছেলেটি এবার বিকেল বেলা এলো, বিকেল বেলা এসে তার তদারকিতে, তার গাড়ির ব্যবস্থাপনায় সে তদারকি করে আমাদের আমন্ত্রণ জানিয়ে গিয়েছিল, যাবার সময় আমন্ত্রণ জানিয়ে গিয়েছিল যে বিবেকানন্দ রকে চলুন, আমি আপনাদের সবাইকে ঘুরিয়ে দেখাবো। আমাদের তো মনে মনে ইচ্ছা ছিলই, মাধবস্বামী আর ঠাকুরকে জোর দিলেন যে হ্যাঁ বাবা চলুন, আমরা ওটা এতদিন ধরে এখানে আছি কিন্তু ওটা দর্শন হয়নি, আপনি গেলে তাহলে আমাদের সকলেরই যাওয়া হয়, নচেত তো আপনাকে ছেড়ে যেতে পারি না। ঠাকুর রাজি হলেন, ঠাকুর গেলেন, ঠাকুর গিয়ে সমস্ত দেখলেন, দেখে টেকে ঠাকুর একটু প্রীত হলেন, আবার একটু স্বগত উক্তি বললেন। স্বগত উক্তি কি না, সবকিছু দেখলেন, যেটা আমাদের চোখে ভুল নয়, কিন্তু তার চোখে কিছুটা ত্রুটি, একটু হয়তোবা ত্রুটি। সব ঘুরেলেন, বিবেকানন্দের বিশাল দাঁড়ানো মূর্তি দেখলেন, এই ওদিক সেদিক ধ্যান ঘর দেখলেন, নিচে ধ্যান ঘর, বারান্দা টান্দা এই সমস্ত বাইরে সব দেখলেন। দেখে এসে সামনের দিকে বিবেকানন্দর মূর্তির সামনের দিকে দুপাশে দুটো ছোট্ট ছোট্ট মন্দির আছে, একটাতে রামকৃষ্ণ পরমহংসদেব আর একটাতে সারদা মা, ছবি দেওয়া আছে। সেই দুটো, হ্যাঁ ওটা তো বিবেকানন্দ, ওখানে বিবেকানন্দের মূর্তি বড় থাকবে, ওখানে তো আর রামকৃষ্ণদেবের মূর্তি বড় থাকবে না। তথাপি তার চোখে সেখানটা কিছু যেন অবহেলিত অবস্থায় দেখেছে। তিনি স্বগত বলেন, কেউ শুনল না, আমরা পাশে ছিলাম, আমি শুনতে পেলাম, যার কৃপায় বিবেকানন্দ বিবেকানন্দ হল, সেই বিবেকানন্দের গুরুদেবের কি দুরবস্থা দেখ। সেটি একটু অবহেলিত অবস্থায় ছিল, তুলনায় অবহেলিত, একবারে অবহেলিত ছিল না, তথাপি তার চোখে কিছু অবহেলিত তিনি লক্ষ্য করেছেন। মালা হোক,
ঘরের পরিবেশ হোক, ওই কথাটি বললেন, যার কৃপা বিবেকানন্দ হলো, সেই বিবেকানন্দের গুরুদেবের কি দুরবস্থা দেয়। যাই হোক, এরপর তিনি বাইরে বসলেন। বাইরে ওই বায়ুগুলা খোলা আকাশের তলায় বিবেকানন্দ রকের মধ্যেই বসলেন। বসার পর আমরা সবাই কিন্তু আমরা গেছি, মাধুস্বামী গেছেন, সরন্দা গেছেন, রঘুনাথদা গেছেন, আমরা তো যারা কাছে ছিলাম তারা সবাই গেছি। আর ঠাকুরের এমন একটা ক্ষমতা বলবো না, মানে ঠাকুরের এমন একটা মোমগন্ধ মানে ফুল ফুললে মৌমাছিকে ডেকে আনতে হয় না। ঠাকুর যেখানেই যান সেখানেই যেই দেখে, শুধু ভক্তরা শিষ্যরা নয়, যেই ঠাকুরের ছবি দেখে বা ঠাকুরের দেহর মূর্তিটাকে যে দেখে সে আর চোখ ফেরাতে পারে না। বহু দেখেছি, সে ঠাকুরকে চেনে না, জানে না। কত সাধু সন্ত রাস্তায় যাচ্ছে, গাড়িতে যাচ্ছে, ঘুরছে, দেখলো চলে গেল, কিন্তু ঠাকুরকে যে দেখে সে আটকে যায়, মানে চৌমুখের মতো আটকে যায়, আর সেখান থেকে সরে না। যদি তার বিশেষ কোনো কাজ যাওয়া না থাকে তাহলে সে সেখান থেকে সরে না, যতক্ষণ দেখা যায় ততক্ষণ। তো সেই রকম ভাবে ভিড় জমে গেছে। এখন বিবেকানন্দ রক বহু বাঙালির ভিড়ও আছে, অবাঙালির ভিড়ও আছে, বাঙালির সংখ্যা কম নয়। ঠাকুর বসেছেন, বসে সবাই আমরা ঘিরে বসেছি। আমাদের একটা মনে হতে কিউরিসিটি ছিল যে সদানন্দ আছেন, সদানন্দকে বিবেকানন্দের একটা ঠাকুরের কথা অনুসারে হোক, যেভাবে হোক, বহু ভক্তদের এরকম ভাবে বিশ্বাস আছে তিনি, যাই হোক, বিবেকানন্দ সম্বন্ধে তার অনেক কিছু জানা এবং তারই স্বরূপের কিছু অংশ ইত্যাদি ইত্যাদি। তা আমাদের একটা ইচ্ছা ছিল যে ঠাকুরের উপস্থিতিতে সরলাকে জিজ্ঞাসা করা হবে যে ঘটনাটা কি করে এই বিবেকানন্দ, এখানে বিবেকানন্দ যখন এসেছিলেন তখন বাংলার এই ভারতের এই দুরবস্থা দেখে তখন একটা শুধুমাত্র প্রস্তরখণ্ড দুরবস্থার কথা ভাবছেন, বাড়ি বসে ভাবছেন এরকম ভাবে। তো সন্ধ্যার কাছ থেকে এইগুলো শোনা হবে, বিবেকানন্দের ঘটনাটা শোনা হবে। রঘুনাথদা প্রস্তাবটা তুললেন। রঘুনাথদা বললেন যে সনন্দ ভাইয়া, তুমি তো এখানে আছো, তুমি বলো যে বিবেকানন্দের আমেরিকা যাওয়ার সূত্রটা কি, সে তো এখান থেকে কিরকম ভাবে হলো, তুমি একটু বলো। সনন্দা একটু বেশ গলা ঠেঙে দিয়ে একটু মানে প্রস্তুতি নিয়ে বলতে আরম্ভ করেছে যে বাবা, আপনি যখন বিবেকানন্দকে কৃপা করলেন, বিবেকানন্দ এইখানে দক্ষিণ ভারতে বেড়াতে এসে এই সমুদ্রের ধারে গালে হাত দিয়ে বসে ভাবছে যে এই দেশমাতৃকাকে কিভাবে রক্ষা করা যায়, এই দৈন্য দশা বা এই ক্ষুধার্ত ভারতবাসীকে কিভাবে রক্ষা করা যায়। এমন সময় দেখলেন সমুদ্রের ওপর আপনি হাতছানি দিয়ে তাকে ডাকছেন। বিবেকানন্দ চমক ভাঙল, এটা কিসের ইঙ্গিত? বাবা, আপনি তাকে পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছেন আর এইভাবে হাতছানি দিয়ে তাকে ডাকছেন। সে এই আপনার ইঙ্গিতে বিবেকানন্দর মনে উদয় হল সমুদ্রের ওপারে যেতে হবে, কারণ সমুদ্রের দিকেই পেঁচিয়ে যাচ্ছেন আপনি, এরকম ভাবে ডাকছেন। তার মধ্যে উদয় হল যে সমুদ্রের পরপারে আমাকে যেতে হবে, এর পরপারে আমেরিকা। তো সেই জন্য এই কথাটা বলছেন, আমরা খুব সেই মনোযোগ দিয়ে শুনছি ব্যাপারটা, আরো কিছু নতুন কথা শুনবো, আরো কিছু তার উপলব্ধির কথা শুনবো। এমন সময় ভিড় চতুর্দিকে, ওই ভিড়ের মধ্যে একটি ওই 28-30 বছরের একটি অপূর্ব সুন্দরী মাই, বাঙালি, হাতে শাঁখা, কপালে সিঁদুর, মানে একটা সম্ভ্রান্ত পরিবারের বধূ, এবং তার পোশাকে এবং চেহারায় বোঝা মনে হয় হুমড়ি খেয়ে, ওই ভিড়ের মধ্যে হুমড়ি খেয়ে ঠাকুরের কোলের কাছে মানে বসে কোলের ওপর একবারে মাথা রেখে ভেউ ভেউ করে কাঁদতে লাগলো। ভিতর ব্যাপার একটা, হঠাৎ চেনানি জানানি, কে কোথা থেকে মাইটি, এরকম ভাবে ওই ভিড়ের মধ্যে এসে একবার হাঁটু গেলে ওখানে বসে ঠাকুরের কোলের ওপর মাথা দিয়ে ভেউ ভেউ করে কাঁদছে। আর তার কান্নার সাথে তার বক্তব্য হচ্ছে, বাবা, সেই তুমি দেখা দিলে
এতদিন পরে কেন দিলে? কেন এতদিন পরে তোমার দর্শন হলো? তুমি সেই দেখা দিলে আমাকে, কিন্তু এতদিন পরে কেন? ঠাকুর বলছেন, কে রে মা তুই? ও তোর মুখটা দেখি, বুঝতে পারছি না তুই কে, তুই কে, তোকে ও মুখটা না দেখলে কি করে বুঝবো? সে মুখ বুঝেই আছে, কোলের ওপর মুখটা বুঝেই আছে, আর সেই তুমি দেখা দিলে কেন এতদিন পরে দেখা দিলে? ঠাকুর তো জোর করে তার মাথাটা ধরে, আরে মা ও রে তুই কে, তুই তোকে চিনতে পারছি না, ও বলে তাকে মুখটা ধরে টেনে তুলে সে একবারে অঝরে কাঁদছে, বাবা সেই দেখা দিলে তুমি এতদিন পরে কেন? তোমাকে আমি কত খুঁজেছি, বাপের বাড়িতে আমি তোমাকে ভালোবাসতাম, আমার সব মানে তোমাকে ভালোবাসা লোক, আমার বাবা মা সব আত্মীয় স্বজন সব তোমাকে ভালোবাসা লোক, আমিও ছোট থেকে তোমাকে ভালোবাসি। কিন্তু শ্বশুর বিয়ে হলো, শ্বশুর বাড়িতে সব মোহন বাবার আশ্রিত, মোহন বাবার আশ্রিত, তাদের একটা দাবি যে আমি মোহন বাবার কাছেই মন্ত্র নিই। মোহন বাবাকে আমি অশ্রদ্ধা করি তা নয়, মোহন বাবাকে যথেষ্ট শ্রদ্ধা করি। তিনি একজন নতুন সাধু, তিনি আমার স্বামীর গুরুদেব, আমার শ্বশুর শাশুড়ির গুরুদেব, আমি তাকে অশ্রদ্ধা করি না, তাকে। কিন্তু বাবা তোমার কাছে দীক্ষা নেওয়ার জন্য আমার ছোট থেকে খুব ইচ্ছা। তো কিন্তু শ্বশুর বাড়ির লোকেদের বক্তব্য যে না, বংশের গুরুদেবের কাছেই মন্ত্র নিতে হয়। আমি সেই জন্য তোমাকে কত চিঠি দিয়েছি, কোনো চিঠির উত্তর পাইনি, কত বিভিন্ন আশ্রমে গিয়ে খুঁজেছি তুমি কোথায় আছো, কিন্তু তোমাকে কোথাও হদিশ পাইনি। বিয়ের পর এই মাত্র কয়েক মাস আগে মোহন বাবার কাছে আমার শ্বশুরবাড়ির লোকেরা স্বামী সহ গিয়ে তার কাছে মন্ত্র পেয়েছি এবং তিনি মন্ত্র দিয়ে ফিরেছেন। তারপরে কন্যাকুমারীতে বেড়াতে এসে এখানে তোমার দর্শন পেলাম, তুমি এই দেখা দিলে, তবু এতদিন পরে কেন দিলে? কেন আর কমাস আগে দিলে না? আমার মন্ত্রটা কেন সেখানে হলো? ঠাকুর বলছে, হ্যাঁ রে মা তুই এই জন্য এত কাঁদছিস, তুই এই জন্য তোর দুঃখ? হ্যাঁ রে মোহন বাবা আর এ কি আলাদা? না রে, মোহন বাবা আর আলাদা নয়, তুই ঠিক দেখাতেই পড়েছিস। দেখ, গুরু শিষ্য সম্বন্ধে জন্ম জন্মান্তরে কেউ কখনো আর একজন গুরুর কাছে যেতে পারে না, তো সেখানেই লিপিবদ্ধ হয়ে আছে। তার কাছে মন্ত্র নেওয়া এর কাছে মন্ত্র নেওয়ারই সমান রে। ঠিক করেছিস, বেশ করেছিস, তোর কিচ্ছু ভুল হয়নি। বাবা আমার কিছু ভুল হয়নি? তুমি বলছো আমার কিছু ভুল হয়নি? হ্যাঁ রে, এ বলছে তোর কিছু ভুল হয়নি। বাবা আমি যে তোমাকে ছোট থেকে ভালোবাসি, আমি যে তোমাকে মনের প্রাণে বরণ করে নিয়েছি, আমি তাহলে কি করব? যে তুই আমার পুজোর বেদির আসনে আমি তোমার ছবি রাখতে পারবো কি? আমাদের বাড়িতে পুজোর বেদির আসনে মোহন বাবার ছবি আছে, আর সব দেবদেবীর ছবি আছে, সেখানে মোহন বাবার ছবি আছে, আমি তার পাশে তোমার ছবি রাখতে পারবো? নিশ্চয়ই পারবি, তুই সেখানে রাখবি। শোন, এক কাজ করিস, তুই একদিন মোহন বাবাকে গিয়ে জিজ্ঞেস করবি যে আমি ছোট থেকে সীতারাম বাবাকে ভালোবাসি, তার ছবিটা আমাদের পুজোর বেদিতে আপনার পাশে রাখতে পারবো কি? দেখবি তিনি কি উত্তর দেন, দেখবি তিনি কি উত্তর দেন। তিনি কখন, আরে বাবার কাছে কি ছেলে বসে না? বাবার কোলে কি ছেলে বসে না? তুই মোহন বাবার কাছেই, মোহন বাবার সামনে তুই এর ছবি রাখবি। মোহন বাবার এই আলাদা নয়। তো ঠিক হয়েছে, তুই কোনো ভুল করিসনি, তোর সেই জায়গাতেই মন্ত্র হয়েছে, তুই এরকম বল। আরে মা তুই কার সাথে এসেছিস? এতক্ষণ মায়ের খেয়াল ছিল না, সে আবেগে এরকম করে, এবার ওই কোথায় গেলে গো তুমি, কোথায় গেলে গো তুমি? মানে তার স্বামী এবং একটি ছেলেও আছে সঙ্গে, বাচ্চা ছেলে, 7-8 বছর বয়স হবে ম্যাক্সিমাম, তাও নয়, আরো কম, 5-6 বছরে হয়তো হবে। এতক্ষণ স্বামীর দিকে খেয়াল ছিল না, স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাপারটা দেখছে, সেও আপ্লুত হয়ে যাচ্ছে। তার স্ত্রীর এই কান্না, তার এই আকুতি, সে যে সীতারাম বাবাকে কথা বলে, কারণ সেও তো চাপ দিয়েছে মোহন বাবার কাছে দীক্ষা নেওয়ার জন্য। সীতারাম বাবার রূপটা যে কিরকম সেও এই প্রথম দেখছে, সেও আর মানে আপ্লুত হয়ে গেছে। তার স্ত্রীর ওই আবেগ, সেটাও সে দেখছে। বহু ভিড়ের মধ্যে নিজের মান সম্ভ্রম লজ্জা সমস্ত কিছু সে ত্যাগ করে ওই রকম ভাবে। আর ঠাকুর কি উত্তর দিলেন, হ্যাঁ মোহন বাবা আর এই আলাদা নয়, তুই ঠিক করেছিস, তুই ভুল করেছিস। ঠাকুরের উত্তরটা তার কাছে মনের মতো হয়েছে, প্রাণের মতো। মানে সে যে মোহন বাবাকে যে ঠাকুর কতখানি আন্তরিকভাবে দেখেন, এই তাঁর ভক্তদের সামনে মোহন বাবার সম্বন্ধে তিনি এত প্রশস্তি করলেন, এত ভাবে তিনি আর আলাদা নন, এটাও তার ভালো লেগেছে। এবার স্ত্রী খুঁজছে, কোথায় গেল গো, কোথায় গেল গো? স্বামী, তার চোখের কোনো জল, স্বামী এবার হাঁটু বেড়ে বসলো, হাঁটু তার চিবুকটা ধরে, মাথায় হাত দিয়ে হাত বুলিয়ে চিবুকটা ধরে, বাবা তোমার নাম কি?
ব্রাহ্মণ, সন্ধ্যা করো, চুপ করে আছে। পেঁয়াজ খাও, চুপ করে আছে। ঠাকুর ওই এক, দেখো বাবা পেঁয়াজ খেলে এই হয়, সন্ধ্যা না করলে এই হয়, ইত্যাদি হয়। তখন উনি বলছেন, বাবা সন্ধ্যা করি না, কিন্তু আমি গায়ত্রী জপ করি। বলো তো গায়ত্রী। ঠাকুর জিজ্ঞেস করি, বলো তো গায়ত্রী। ওম ভূ ওম ভূ ওম ভূ ওম ভূ। ওম ভূয়ের ওপর আর এগুতে পারছি না, ওম ভূয়ের বেশি আর এগুতে পারছি না। ওম ভূ ওম ভূ ওম ভূ কয়েকবার ওম ভূ করে গেল, গোটা গায়ত্রী আর বলতে পারছি না। তাহলে ঠাকুর বললেন, সন্ধ্যা করো না, গায়ত্রী করো না, গায়ত্রী করো না। শোনো, সন্ধ্যা গায়ত্রী না করলে এই হয়। তুমি যদি তোমার প্রকৃত মঙ্গল চাও, তুমি যদি সত্যি তোমার গুরুদেবের কৃপা তুমি পেতে চাও, তাহলে প্রায়শ্চিত্ত করে তোমাকে এইভাবে সন্ধ্যা করতে হবে, এইভাবে আহার শুদ্ধি করতে হবে। তুমি এই কথা বলো, তোমার গুরুদেবকে জিজ্ঞাসা করো যে সীতারাম বাবা এই কথা বলেছেন, দেখো তিনি কি উত্তর দেন সেটা শোনো, শুনে তার নির্দেশ মতোই তুমি চলবে। হঠাৎ ভদ্রলোক ওম ভূর্ভুবস্বতঃসবিতুর্বরেণ্যং পরিষ্কার উচ্চারণ করে গেল গায়ত্রী। তুমি এতক্ষণ বলছিলে না কেন তাহলে? তার উত্তর, বাবা আপনাকে দেখে আমি যেন কেমন বিহল হয়ে গেছিলাম। আপনাকে দেখে আমি নিজেকে ছেড়ে, আমার নামটা জিজ্ঞেস করলেও আমি বোধহয় নামটা বলতে পারতাম না। আপনাকে দেখে আমার এত আনন্দ হয়েছে, আপনার কথা শুনে আমার এত আনন্দ হচ্ছে, আমি এই জগতে সবকিছু ভুলে গেছিলাম। বাবা আমি গায়ত্রী করি, বাবা আমি গায়ত্রী করি, পরিষ্কার গায়ত্রী সে বললো। আর ঠাকুর যখন জিজ্ঞাসা করলেন তখন ওম ভূ ওম ভূ ওম ভূয়ের পর আর বলতে পারছি না। বাবা আপনাকে দেখে আমার এত আনন্দ হচ্ছিল, আমি সব ভুলে গেছিলাম। এই হচ্ছে ঠাকুরের প্রভাব, এই হচ্ছে ঠাকুরের শক্তি, আর এই হচ্ছে ঠাকুরের কি বলবো, এটা ঐশী ক্ষমতা না স্বতঃস্ফূর্ত তার এই ক্ষমতা। তাকে দেখলে মানুষ চোখ ফেরাতে পারে না, তাকে দেখলে মানুষ। যাচ্ছি পান্ডুয়ার কাছে, জিটি রোড ধরে যাচ্ছি, পান্ডুয়ার কাছে রেলগেট করেছি, ঠাকুরের কনভয়, ঠাকুরের গাড়ি আছে, গাড়িতে বসে করতাল বাজাচ্ছি, এক পাশে বসে হাফ টিকিটে ফার্স্ট ক্লাস ওই সিটে বসে আমি করতাল বাজাচ্ছি, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। গেট পড়ে গেছে, ঠাকুরের গাড়ি, সামনে কিছু গাড়ি, পেছনে কিছু গাড়ি, একটা গাড়িতে করতাল বাজছে। স্বাভাবিক মরা মরেছে নাকি, মরা মরলেই করতাল বাজাতে বাজাতে হরিনাম করতে করতে যায়। ভেতরে উঁকি মেরে দেখছি, না একটু মরা নয়, তো একটা সাধু, এটা একটা সাধু। আচ্ছা সাধু, কত সাধু এরকম ভাবে যায়, যে দেখছে সে আর সরে না। আরে এত গাড়িতে দাঁড়িয়ে আছে, কোন গাড়িতে তো আর লোক হুমড়ি খেয়ে পড়ছে না, ওই ঠাকুরের গাড়িতে সব হুমড়ি খেয়ে, কেউ চেনে না, কেউ চেনে না ঠাকুরকে। সব ওই গাড়িতে করতাল বাজছে, আর একটা সাধু ঠ্যাং ছড়িয়ে শুয়ে রয়েছে। সে তো জানে না তার পাটা কিরকম, সে দেখছে একটা সাধু ঠ্যাং ছড়িয়ে আর দুজনের কোলের ওপর পা তুলে দিয়ে শুয়ে রয়েছে, আর একজন কথা, কেউ সরে না, সব আটকে যাচ্ছে, সব আটকে যাচ্ছে, এদিকে ভিড় ওদিকে ভিড় ওদিকে। গরমকাল, কাঁচটা একটু নামানো, হাত নামানো, হাত তোলা, কেননা সব তো হাত ঢোকাবে, ছোঁয়ার চেষ্টা করবে, একটুখানি তুলে দিয়েছে, এইরকম একটা অবস্থা আছে। ওই ভিড়, কেউ সরছে না, কিন্তু না হয়ে যাচ্ছে, এদিকে গেটও খুলছে না, গাড়িও যাচ্ছে না, ভিড় ভিড়, এপাশে ভিড় এপাশে ভিড়। হঠাৎ দেখি একটা অরবিন্দার মতো রসুটে বুটে লম্বা, এরকম একজন, সে বুট পরা, প্যান্ট শার্ট, একবারে মুখে পান চিবুচ্ছে, হঠাৎ ভিড় ঠেলে ঠেলে দেখে, আরে সে চেনে ঠাকুরকে, আরে ঠাকুর রে, সে চিৎকার করছে বাইরে, ভেতর থেকে শুনতে পাচ্ছে, আরে ঠাকুর রে, এই কেন এইদিকে তাড়াতাড়ি, ঠাকুর আছে গাড়িতে, ওই ভালো এদিকে 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 এদিকে, একে ডাকছে ওকে ডাকছে সেকে ডাকছে, যাকে যা যা সে তার সেইখানে যা চেনা লোক আছে, এই ঠাকুর গাড়িতে ঠাকুর গাড়ি, ঠেলে ঠুলে সরিয়ে ওই কাজের ভেতর দিয়ে মাথাটা ঘুরিয়ে, বাবা বাবা বাবা, বাবা বাবা, কে রে তুই, কে রে তুই, সে মাথাটা ঢুকিয়ে দিয়েছে ভেতরে, বাবা আমি অমুক, আমি অমুক নামে, আমার জ্যাঠামশাইয়ের নাম অমুক, মানে জ্যাঠামশাইয়ের নামটা বলে ঠাকুর চিনতে পারে, সেই জন্য সে জ্যাঠামশাইয়ের নামটা বলছে, বাবা আমার জ্যাঠামশাইয়ের, আমি তুই অমুকের ভাইপো, আরে তোর বাবার নাম অমুক না, ঠাকুর তার বাবার নাম বলছে, তার জ্যাঠামশাইয়ের নামটা শুনে তার বাবার নাম বলছে, তুই কি অমুকের ছেলে?
হ্যাঁ বাবা, কি ব্যাপার বলতো, তোরা কি একবারে হারিয়ে গেলি, কতদিন তোদের সংবাদ পাইনি। হ্যাঁ, তোর জ্যাঠামশাই কবে কেমন আছে? বাবা জ্যাঠামশাই তো মারা গেছে। মারা গেছে? তোর বাবা আছে তো? না বাবা, বাবাও মারা গেছে। সে কি, তোর বাবাও মারা গেছে? হ্যাঁ, তোর আর একটা কাকা আছে না অমুক? ঠাকুর সব হিস্ট্রি বলে যাচ্ছে, তাদের সবটাই ঠিক, তাদের চেনে। আরে তোদের মন্ত্র হয়েছে? না বাবা, আমাদের আর সে সুযোগ হলো কোথায়, মানে সে সুযোগ হয়নি, ঠাকুরের কাছে আর মন্ত্র নেওয়ার সুযোগ হয়নি। তোদের মন্ত্র হয়নি, তাই তোরা তো ভেসে যাবি, ঠাকুরের দায়িত্ব, তোরা তো ভেসে যাবি রে। আরে এই কোথায়, তুই এক কাজ কর, পরশুদিন অমুক জায়গায় এর যোগ্য আছে, তুই সেখানে চলে আয়, তোদের মন্ত্র দেব, ঠাকুরের দায়িত্ব, তোদের মন্ত্র দেব। বাবা ওই পরশুদিন বাবা অফিসের যা কাজের চাপ বাবা, বাবা ছুটি নেওয়া খুব মুশকিল বাবা, ছুটি পাবো না বাবা। তাই তো, এরপর তো হারিয়ে যাবে রে, কি করে তোদের ধরি বলতো? তাই তো, কি করা যায় বলতো? দেখ, কাজ কর না, অমুক দিন অমুক দিন আসতে পারবি? হ্যাঁ বাবা, বাবা ছুটি পাবো না বাবা, ছুটি হবে না বাবা। সে কি রে, সেদিনও পারবি না, এরপর তুই চলে যাবে, কোথায় হারিয়ে যাবি, আর একে ধরতে পারবি না। কি করা যায় বলতো? হ্যাঁ বাবা, আমাদের বাবা আপনি কৃপা করুন, যাতে ওই বাবা আমরা ঠিক মতো, মানে আমতা করছে, সে কথা ঠিক মতো কতখানি এবার এড়িয়ে যাওয়া যায়। কারণ এবার মন্ত্র নিতে গেলে যদি বলে পেঁয়াজ খাচ্ছি না, সেখানেও হয়তো আটকে যাবে, যদি বলে কোন রকম ভাবে এবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। বাবা, এদিকে গাড়ি দেখা যাচ্ছে গেট উঠছে, মানে রেল গেটের উঠছে, এবার তো গাড়ি ছেড়ে দেবে, আর তো গাড়ি ছাড়বে না। এক কাজ কর, এখানেই মন্ত্র দিয়েছি, ওই বুট পরা প্যান্ট শার্ট, গলাটাকে এরকম হয়, সেই গলাটাকে ঢুকিয়ে দিয়েছে কাঁচের ভেতর, এইরকম ঠাকুর গলাটা দিয়েছে, ওইখানে গুরুনাম হরিনাম কি ইষ্টমন্ত্র সম্ভবত দিয়ে দিলেন, এরকম ধরে তাকে দিয়ে দিলেন, যা বাটা কোন নিয়ম কানুন নির্ভর করে না। গুরুদেব যখন যাকে কৃপা করবেন, কোন নিয়ম কানুন সেখানে আটকায় না। ভাত খেয়ে পান চিবুতে বুট পরা স্যুট পরা যাচ্ছিল অফিস, রাস্তায় দেখা রেলগেট আটকে ঠাকুরের কনভয়, বহু মানুষ আকৃষ্ট, দুপাশে ভিড়, ছেড়ে ঠুলে উনি ঠাকুরে ওই খেলোয় এই ভেলোয়, ঠাকুরকে দেখাবার জন্য তার বন্ধু বান্ধবকে সে ডেকে নিচ্ছে, দীক্ষা নেওয়ার জন্য সে প্রস্তুত নয়, রাজি নয়, ছুটি, আরে ঠাকুরকে দর্শন করার জন্য কত কিছু নষ্ট করে মানুষ ছুটে যায় ঠাকুরকে দর্শন পাওয়ার জন্য। ঠাকুর আমন্ত্রণ ডাকছেন, তোকে মন্ত্র দেবো, হয় ছুটি পাবে না, ছুটি না। তাহলে কি করি বলতো, এবার পেঁয়াজ খাওয়াতে যদি ফেসে যায়, সেই জন্য সেখান থেকেও সে এড়াতে চাইছে। ঠাকুর বললেন, ওরে তোরা হারিয়ে যাবি, এখানেই মন্ত্র দিয়ে দিবি, মন্ত্র দিয়ে দিলে। কথা হচ্ছে, গুরুদেব যখন কৃপা করেন, কোনো কিচ্ছু নির্ভর করে না, কোন জপ ধ্যান তপস্যা কোনো কিছুর উপর গুরুদেবের কৃপা নির্ভর করে না। গুরুদেব যখন যাকে যেভাবে কৃপা করবেন, সে কৃপা পেতে বাধ্য হবে। আর না, কোনো কিছুই আটকায় না। তো 7:30 বাজে, ছেড়ে দিতে হবে সত্যি, মানে আমার যাওয়া হবে না আজকে, যাওয়া যেতে পারবো। আমি যদি তারা থাকে, না তারা আর তারা সব চলে গেছে, সেই আর কি আজ আর হবে না। এখন গাড়ি ঘোড়া কম আছে, যাই হোক, আমি মেট্রো করে তো ওই কন্যাকুমারী বিবেকানন্দ রকে ওই মাইটিকে উপদেশ দিলেন, তোমার গুরুদেবের কাছেই তুমি যাও, সীতারাম বাবার কথা বলল, তিনি কি বলেন
তাঁর কথা অনুসারে চলল। আবার তাঁরই আশ্রিত সন্তানের ভাইপো ভাইজিরা দীক্ষা নিতে চায় না, সে তো ঠাকুরকে ভালোবাসে ওই মাইটি। তাকে বললেন তোমার গুরুদেবের কাছেই তুমি থাকো। অনুমতি দিলেন কি, তোর গুরুদেবকে জিজ্ঞাসা করি সীতারাম বাবার ছবি রাখবি কিনা, দেখবি তিনি কি উত্তর দেন। প্রথমে বললেন হ্যাঁ রাখবি, প্রথমে বললেন রাখবি, তারপর বললেন তোর গুরুদেবকে জিজ্ঞাসা করিস তিনি কি উত্তর দেন শুনবি। তার মানে কি তিনিও নিশ্চিত যে সীতারাম মোহন বাবা অনুমতি দেবেন। সেই নিশ্চিত বলেই তাকে এটা বলেছেন গুরুদেবকে জিজ্ঞাসা করে দেখিস তিনি কি উত্তর দেন। তো কিন্তু তাঁর আশ্রিত সন্তানদের রক্ষা করা, মুক্ত করার দায়িত্ব তাঁর। সেই জন্য এ জাল ছেড়ে পালাবার চেষ্টা করলো, এ কিন্তু পালাতে পারল না। ওইভাবে তার মন্ত্র হলো, ওইভাবে সে লিখতে হয়ে গেল। তার কি কথা হচ্ছে কি, এ কথায় একটা অন্য কথায় যেতে হবে। ঠাকুর আছেন বেদ দ্বারকাতে। বেদ দ্বারকাতে ভীষণ জিনিসপত্রের দাম। মূল দ্বারকা অনেক দূর, ওখা শহর থেকে চাল ডাল তেল নুন ঝাল মশলা আনাজ যা কিছু প্রয়োজন সব ওখা শহর থেকে আনতে হয়। উত্তাল আরব সাগর লঞ্চ পেরিয়ে আসতে হয়। এটা একটা ছোট্ট 4 কিলোমিটারের দ্বীপ, চতুর্দিকে আরব সাগর। ওই দ্বীপে আসতে গেলে ওখা থেকে উত্তাল ঢেউ। প্রত্যেকটা জিনিসের দাম 10 গুণ। অন্যান্য জায়গা শহরে মূল ভূখণ্ডের মধ্যে যা দাম তার 10 গুণ দাম বেশি। ওখানে কোনো গাড়ি ঘোড়া নেই, সাইকেল শুধুমাত্র সম্বল, গরুর গাড়ি এ মাথা থেকে ও মাথা, বা কেউ কোনো বৃদ্ধ বিদ্যা যদি কোনো দূরে একটু কোথাও যাওয়ার চেষ্টা করে গরুর গাড়ি ছাড়া কোনো যানবাহন নেই। তখন তাই ছিল ঠাকুর যখন ওখানে ছিলেন, চাতুর্মাস করেছিলেন যখন। স্বভাবতই তখন আমরা 5-6 জন, সব ইয়ং বয়সের ছেলে। ইয়ং বয়স মানে সব ওই 18-19 থেকে 22-23-এর মধ্যে সব বয়স। মধুদা সেই সময় ছিল না, মধুদা ছিল না, মানিক ছিল। মানিক বলতে বৃন্দাবনে এখন আছে একটি ছেলে, আমাদের আশ্রমে থাকে না, পাশে সাধন ভজন করে। মানিক আছে, রাজেন বলে একটি ছেলে ছিল, আমি আছি, আরো এরকম 2-3 জন আমাদের বয়সী কম বয়সী ছেলে। বিকাশ বলে একটি ছেলে ছিল, মেদিনীপুরে বাড়ি। তো ঠাকুরের ফল ভোগে অল্প ফলই দেয়া হয়। চাতুর্মাস নির্জনে হবে কথা থাকলেও 2-4 ভক্ত, 2-4 জন ভক্ত আশপাশ থেকে এসে গেল। এমন সময় তেতেরিয়ার মার ইচ্ছা হলো, তেতেরিয়া মা মানে আমাদের সুধীর মহারাজের ঠাকুমা, লক্ষণ দাস বাবাজি, মানে ঠাকুরের দামোদর দাসজির ছেলের নাম লক্ষণ দাসজি। লক্ষণ দাসজির স্ত্রী তেতেরিয়ার মা, স্ত্রী তখন বেঁচে। তিনি বড়দি দীক্ষিতের শঙ্করদাস দিদি, মানে পরম গুরু কন্যা, এরা দুজন মিলে সিদ্ধান্ত নিলেন যে আমরা বেদ দ্বারকাতে ঠাকুরের কাছে চাতুর্মাসের সময় থাকব। তিনি চিঠি পাঠালেন, বড়দি মানে কুটাইদি এবং তেতুলিয়ার মা। কুটাই মা ঠাকুরের গুরুকন্যা, তেতুলিয়ার মা লক্ষ্মীনারায়ণ দাসজির স্ত্রী, মানে তিনি মানে গুরুতুল্য, মানে পরম গুরুর ছেলের স্ত্রী, মানে বউ, তিনি পূজ্য। তাদের সম্মানার্থে ঠাকুর রাজি হল। ঠিক আছে, এবার তারা তো 2 জন আসবেন না। সরোজিনী মঠে তারামা তখন প্রধান, তারামা। এবার আরো 2-4 জন বিশিষ্ট ঘনিষ্ঠ মায়েরা জুটে গেল এই সুযোগে। ওদের সাথে গেলে যদি আমরা জায়গা পাই, একটা টিম, ফুল টিম, অন্তত 15-16 জনের একটা টিম এসে গেল মায়েদের বেদ দ্বারকা। ঠাকুর করলেন চিন্তা, তাই তো এত সব পূজা
মায়েরা, এবার তারই সেবিকা এতজন গুরু ভাই, সবাই সেবিকা নয়, কিন্তু ওই সুযোগে ঢুকে গেছে অনেকে। এদের কোথায় রাখবো কোথায় রাখবো কোথায় রাখবো, ঠিক করা হলো 2-3টে বাড়ি পরে একটা ধর্মশালা। সেই ধর্মশালাতে ওরা সারাদিন থাকবে, ধর্মশালাতে রাত্রে থাকবে, এদের নিত্য পুজো পাঠ যা কিছু সেখানেই হবে, এখানে দুপুরে রাতে প্রসাদ পাবে। বেদদার কাছে রণছড় আশ্রম তবে সবে নতুন নেওয়া হয়েছিল। রণছড় আশ্রমে খুব বিশাল জায়গা ছিল না, উপরে একটা বড় হলঘর, সেই ঘরটা অখণ্ড নাম। সেই ঘরটা কাঠের সিঁড়ি দিয়ে উঠে সেই ঘরটা পেরিয়ে একটা ছোট্ট ঘর, সেই ঘরটাতে ঠাকুরের ঠাকুর মানে নারায়ণ শিলা, বাললিঙ্গ শিব, পরম গুরুদেবের ছবি, পরাবার গুরুদেবের ছবি, রামচন্দ্রের ছবি, এই সমস্ত নিত্য ঠাকুর সঙ্গে ঘুরত। সেই ঠাকুর থাকার ঘর, সেই ঘরের পুজোর দায়িত্ব আমার উপর। তারপরে একটা মাঝারি সাইজের ঘর, সেই ঘরটা ঠাকুরের থাকার ঘর। আর নিচে সবটাই খোলামেলা ভাঙাচোরা, ওই রান্না ভাড়ার যারা এইসব সামলাবে তাদের থাকার ব্যবস্থা ওই ভাঙাচোরার মধ্যে ওইরকম ভাবে। পেছন দিকে একটা বিশাল উঠোন ছিল, সেইখানে উঠোনে কাঠ, তখন তো আর এই গ্যাসের প্রচলন ছিল না, মানে কাঠের জালে রান্না, কাঠ হাঁড়ি কুড়ি এই সমস্ত রাখার ব্যবস্থা, তার পেছনে কুয়ো, সেখান থেকে জল বয়ে নিয়ে আসা, এইরকম ভাবে চলত। তো যাই হোক, ওই ধর্মশালা ঠিক হলো মায়েদের জন্য। ওরা গেছে শুনে টুকটুক টুকটুক সব কলকাতা থেকে এবার 2-4 জন যেতে শুরু করলো। সকলকেই জায়গায় দিতে হয়। বেদ দরকার 4 দিনের পথ কলকাতা থেকে, তখন 4 দিন পেরিয়ে গেছে, তাদের কোথায় পাঠাবে বা বিবেক কাজ করবে, কেউ জানিয়ে গেল কেউ না জানিয়ে গেল, এই সমস্ত হলো। সব একটা পুরো দমে চাতুর্মাস্যে চলতে লাগলো। সারাদিন ভিড়, নাম চলছে, পাড়ার লোকেরা এসে প্রসাদ পাচ্ছে, মানে সব রীতিমতো সব একবারে মহোৎসব। ওই জায়গার মধ্যেই সব পাড়ার মায়েরা আসছে, দর্শনার্থী আসছে, আমাদের মায়েরা আছে, সব পূর্ণ মান্না ওর মধ্যেই হচ্ছে, সব প্রত্যেকেই কোনো না কোনো সেবা আসছে, কেউ চুপচাপ নেই। এরকম সময় লাল টকটকে কাপড় পরা, মাথায় জটা, হাতে ত্রিশূল, একটি মাই, তাকে দেখলে মনে হবে 14-15 বছর বয়স বেটে, কিন্তু পরবর্তীকালে খোঁজ খবর নিয়ে জানা গেল তার বয়স অন্তত 21-22। দেখতে বেটে বা ওইরকম বাচ্চা বাচ্চা দেখতে, হাতে ত্রিশূল, তার সাথে একজন লাল টকটকে ধুতিটাকে ডবল পাট করে পড়া, তারও হাতে একটা ত্রিশূল। এসে পরিচয় দিল যে আমরা বাঙালি, বাংলার কথা বলছি ঠাকুরের কাছে, আমরা বাঙালি, আমরা তারাপীঠে সাধন ভোজন করি, তন্ত্র সাধনা করি, আমরা তীর্থ ভ্রমণে বেরিয়েছি, তীর্থ ভ্রমণে ঘুরতে ঘুরতে এই বেদদ্বারকা এসে পৌঁছেছি। আমাদের আর্থিক কোনো সম্বল নেই, যখন যেখানে সন্ধ্যা হয় তখন সেখানে কোনো দেব মন্দির প্রাঙ্গণ অথবা কোনো ভক্ত যারা আমাদের আশ্রয় দেয় সেরকম ভাবে জায়গায় থাকি। তাই বেদদ্বারকাতে দর্শন করতে এসে শুনলাম একজন বাঙালি সাধু এখানে চাতুর্মাস্য করছেন, তার কাছে অনেক লোকজন থাকছে, তা আপনি যদি একজন বাঙালি তীর্থযাত্রীকে যদি আশ্রয় দেন তাহলে কয়েকটা দিন এখানে কাটিয়ে যেতে পারেন। ঠাকুর বললেন, উত্তম কথা, তোমাদের প্রসাদের কোনো অসুবিধা হবে না। এই মাইটিকে, ইনি আমার মানস কন্যা, আমরা মানস কন্যা, আমি ওর বাবা। মানস কন্যা বলল, নিজের কন্যা কিন্তু মানস কন্যা। সভাপতি ঠাকুর এবার ধরবেন, কিন্তু ঠাকুর একবার বললেন যে তোমরা কি সাধনা করো? না, আমরা তন্ত্র সাধনা করি, আমার এই কন্যাকে
রক্ষা করার দায় দায়িত্ব আমারই উপর। তো একলা কোথায় ঘুরবে, সেই জন্য আমি সঙ্গে থাকি। ঠাকুর বললেন, দেখো বাবা, এ পথ সঠিক নয়। মাত্রা সস্যা দহিত্রা বা সব করলেন। মাতা হোক, কন্যা হোক, যুবতী মায়েদের সাথে একত্রে অবস্থান করবে না। সংস্কৃত শাস্ত্রে যা শ্লোক আছে সেই সমস্ত বললেন। কিন্তু তোমরা এখন আশ্রয় পাচ্ছ, বিশেষত চাতুর্মাস্যকাল, সে গুরুদেব কাছে যে যা প্রার্থনা করে তার প্রার্থনা পূরণ করাই গুরুদেবের নির্দেশ। তাই তোমরা এখানে আশ্রয় পাবে, প্রসাদও পাবে। কতদিন থাকতে চাও? না, আমরা 1 সপ্তাহ থাকবো। 1 সপ্তাহ থাকবে, ঠিক আছে, উত্তম। কিন্তু কোথায় থাকবে? মায়েদের জায়গায় এই মায়েদিকে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, তুমি ছেলেদের সাথে থাকতে পারো। না বাবা, আমাদের একটা আবেদন আছে। আমার এই মেয়েটি তন্ত্র সাধনার জন্য স্বতন্ত্র ঘরের প্রয়োজন। এই স্বতন্ত্র ঘর না হলে সাধন ভজন হবে না, এবং আমাকেও সেখানে থাকতে হবে। উত্তম কথা। তোমরা যদি মায়েদের মধ্যে না থাকতে পারো, তাহলে তোমাদের জন্য ঘর ভাড়া করে দেওয়া হবে। ঠাকুর তাদের জন্য আলাদা ঘর ভাড়া করে দিল। এদিকে প্রচন্ড অভাব চলছে। অভাব চলছে মানে কোন রকম ভাবে একটা তরকারি, সব থেকে কম দামি যে সমস্ত আনাজ, ওল, শুকনো পেঁপে, এই সমস্ত দিয়ে ভক্তের অবাধ যাতায়াত, গতি, পাড়ার লোকেদের আমন্ত্রণ নিমন্ত্রণ, প্রসাদ পাওয়া, সবই। কেউ অভুক্ত যাবে না। প্রসাদ পাওয়ার সময় যেই থাকবে সে আমন্ত্রিত হোক আমন্ত্রিত প্রসাদ পাবে। চালাতে হবে তো, অত দূর বেড়দারকা জিপেতে অত টাকা পয়সা মানি অর্ডার আসছে না। ঠাকুর তো হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নেন, চাতুর্মাস্য আমন্ত্রণ, নাম চলবে, অমুক চলবে, তমুক চলবে, হচ্ছে, ছুটে যাচ্ছে, অভাব নেই, কিন্তু ওই চলছে, ভগবত কৃপায় চলছে। ওপর থেকে টাকা পড়ছে, জিনিসপত্র পড়ছে, তার দ্বারা যা হয়। ফল ভোগ দেওয়া হয়, যা ফল দেওয়া হয় একটা থালাতে মোটামুটি একটা শোভনীয় দেখতে। আমরা যেরকম, আমরা তো কঞ্জুস নই, আমরা রাজার বেটা, তো দেয়া হয় বটে, কিন্তু যাত্রী সংখ্যা এত, আমাদের ওই 1 পিস আপেলের কে হয়তো 3 ভাগ করে 1 পিস হয়তো প্রসাদ দিতে হয়। তো আর বাকি মুড়ি, ছোলা সেদ্ধ, মুখ ভেজানো, যা যা সেই দিয়ে সকালে পেট ভরা, কিন্তু প্রসাদ হিসেবে হয়তো 1 পিস। ওদের জন্য ঘর ভাড়া করে দিলেন। আমাদের তেঁতুলিয়ার মায়েরা পর্যন্ত, তেঁতুলিয়া মা, কোটাই মা, এরা পর্যন্ত সব একটা ঘরে, এক একটা খাতে 1 জন, কিন্তু একই ঘরে তন্ত্র সাধনা করবে। আলাদা ব্যবস্থা, আলাদা ঘর ভাড়া ঠাকুর দিচ্ছেন। ওরা প্রসাদ দিতে আসবে, তোমরা ফল প্রসাদ, দুপুরের প্রসাদ, অন্ন প্রসাদ, রাতের প্রসাদ, এই টাইম, সেই টাইমে আসবে। তো ঠাকুর খেতে বসি, মানে ফল প্রসাদ নিতে বসি, যা থালাতে দেয়া আছে তার অর্ধেক একটা পাতায় তুলে ওদের দুজনের জন্য, বাকি অর্ধেক ঠাকুর তো খান 1 কুচি দাঁতে কামড়ে। আমাদের একটা আপেলের কুচি থেকে 3 ভাগ হতো, এখন সেটা মানে একটা আপেলের কুচি থেকে হয়তো 10 ভাগ হচ্ছে প্রসাদ, আর অর্ধেকটা ওদের জন্য তোলা। ঠিক আছে, 1 সপ্তাহ যাক, 1 সপ্তাহ অতিথি সেবা হচ্ছে। ওমা, যেতে আর চায় না, 1 সপ্তাহ কেটে গেল, যেতে আর চায় না, যাওয়ার নামগন্ধ নেই। আরো 1 সপ্তাহ কেটে গেল, নামগন্ধ নেই। প্রায় মাসখানেক হতে চলল, নামগন্ধ নেই, যাচ্ছে না। ঠাকুর মাস ভাড়া গুনছে মাসে মাসে, পার ডে অনুযায়ী, মানে ভাড়া 1 মাস থাকবে তো বলা হয়নি, পার ডে এত ভাড়া ঠাকুর দিচ্ছে। এদিকে মানুষস্বামী গজগজ করছে, প্রেমদা যে কবে থেকে কবে যাবে এরা, কিন্তু কে বলবে, ঠাকুর আশ্রয় দিয়েছেন।
তো কেউ বলতে পারছে না। যত বিশিষ্ট মায়েরা, কোটিপতির বাড়ির মায়েরাও যে যায়নি তা নয়। কেউ কুণ্ড করছে, কেউ ঝাঁট দিচ্ছে, কেউ জল তোলা সাহায্য করছে, কেউ বাটনা বাড়ছে। ওনারা আসেন ঠিক 10টায় কলভোগের টাইম, ত্রিশূল হাতে নিয়ে, ঘ্যাম, কারো দিকে চাইবেন না। মা তারা আসছেন ত্রিশূল নিয়ে, পিছনে বাবা আসছেন ত্রিশূল নিয়ে। কারোর দিকে তাকানো নয়, কারোর দিকে হাসি নয়, কারোর সাথে মেশা নয়। আসছে ঠিক ফল ভোগটা শেষ হবে এমন টাইমে আসে। বাবা রেডি করে রেখে নিয়ে ফলটা তুলে দিচ্ছেন। রাগ হচ্ছে আমাদের, কিন্তু বলা কিছু পায়নি। ঠিক প্রসাদ নিল, মুড়ি খেলো, তার সাথে আর সব চলা টোপা যা হয়েছে সব খেলো, চলে গেল। একটা কুণ্ড নেই, বাটনা নেই, রান্না নেই, মানে কোনো কিছুতেই সাহায্য করে। আমাদের তো রান্না ঘরে ঢুকতে দেওয়া হবে না, কিন্তু কোনো কিছু তো করবে একটা কিচ্ছু না। বাপও তাই, মেয়েও তাই, চলে গেল ঘরে তন্ত্র সাধনা। তো যাই হোক, দিনে রাতে তন্ত্র সাধনা ঠিক টাইমে আসে, খায় দায় চলে যায়। এবার আমাদের একটু 5-7টা ছেলে, কম বয়সী ছেলে এক জায়গা আছে। রাগটা এবার ক্রোধে পরিণত হচ্ছে। যেই আসতে শুরু হলো, দেখছি রাস্তা দিয়ে আসছে ত্রিশূল ধরে। আমাদের মধ্যে এবার টন টিটকারি আরম্ভ হলো। মা তারা আর কত লীলা দেখাবি মা, একজন চেঁচিয়ে উঠল। আর একজন বলল, বোম তারা, এটা তারাপীঠ নয়। আর একজন চেঁচিয়ে উঠল। কিছু না কিছু টন্ট। আমরা যে কজন ইয়ং ছেলে তাদের মধ্যে মানুষ আমি শুনছেন সব, কিন্তু আমাদের বারণ করছেন না, তারও তো রাগ। ঠাকুরের কানে পৌঁছাচ্ছেন আমাদের এই আওয়াজ, টন্ট ইত্যাদি আওয়াজ ইত্যাদি ইত্যাদি কানে পৌঁছাচ্ছে। ওরা কিছুদিন পরে বললো, বাবা মনে হচ্ছে আমাদের জন্য কিছু অসুবিধে হচ্ছে, বাবা আমরা এবার যাবো মনস্থির করছি। কেন, কি অসুবিধা হচ্ছে? কেন তোমাদের কি অসুবিধা হচ্ছে বলো? না বাবা, ওরা বলতে পারছে না, আমরা তো সব আছি চতুর্দিকে, কি করে বলবে? হ্যাঁ বাবা, মনে হচ্ছে আমাদের কিছু অসুবিধে হচ্ছে, আপনাদের ছেলেদের হয়তো কিছু অসুবিধে হচ্ছে, আমরা যাবো। না 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 না, তোমাদের যাওয়ার কথা কিছু ভাবছি না, বলছি না। তোমাদের যতদিন মনে হয়, চাতুর্মাস্যকাল তোমাদের যতদিন মনে হয় তোমরা এখানে থাকতে পারো, তোমাদের কোনো অসুবিধা না। বাবা মনে হচ্ছে, কেন, কে তোমাকে কি বলেছে? কিছু কেউ কিছু বলেছে বলো, তাহলে তার ব্যবস্থা করছি। আমাদের ভয় লাগছে, আবার কিছু করতেও পারছি না, কিন্তু আর ঠাকুর ওদের আটকে রাখছেন। ঠাকুর যে কিভাবে কাকে কিরকম ভাবে কৃপা করবেন তিনিই জানেন। তিনি আটকে আটকে রাখছেন। আমরা বিদে হলে বাঁচি ভাবছি, আমরা ভাবছি ঠিক আছে ঠাকুর, কত লোক থাকছে, কত লোক প্রসাদ পাচ্ছে, তা ওরা প্রসাদ পাবে, কি হবে? মায়েদের সাথে মায়েকে থাকুক, ছেলেদের সাথে ছেলেরা থাকুক, তার জন্য আলাদা ভাড়া গুনতে হচ্ছে, তাদের জন্য আলাদা অর্ধেক ফলভোগ ঠাকুর তুলে দিচ্ছেন। সবই সব বিপরীত ব্যাপারটা, একটা কাজেতে নয়। কি ভদ্রলোক, কি মহাসাধক আর কি মহাসাধিকা, এই কোনো কাজেতে নয়। খাচ্ছে যাচ্ছে চলে যাচ্ছে। আর হঠাৎ করে দেখা গেল সন্ধ্যের সময় পাড়ার মায়েরা এসে সব নাম শুনতো, নাম মঞ্চে বসে শুনতো। হঠাৎ দেখা যাচ্ছে সন্ধ্যেবেলা ফাঁকা শুনশান, লোকজন নেই। বিশেষত শনিবার আর মঙ্গলবার কোনো লোকজন নেই। কি ব্যাপার, কি হলো? লোকজন আসছে না কেন? একটু ওকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, রোজ আসেন, এই আসছেন না কেন? না, ওইখানে যে ওই তন্ত্র সাধিকা আছেন, ওনার সন্ধ্যেবেলা ভর হয়। শনি মঙ্গলবার দিন সন্ধ্যেবেলায় ভর হয়। সেই ভরেতে উনি যাকে যা ফুল বেলপাতা দিয়ে যা বলেন তার সেই রোগমুক্ত হয়, তার প্রার্থনা পূর্ণ হয়, ইত্যাদি ইত্যাদি। সেইখানে ভিড় হচ্ছে। কি ব্যাপার, আমাদেরই ওই লোক। সেখানে এবার ফুল বেলপাতা দিচ্ছে, সেখানে কিছু কালা পড়ছে, ফল প্রণামী করছে। উমা
ঠাকুর ভাড়া গুনছেন, ঠাকুর খাওয়াচ্ছেন, এই সে তারা খেয়ে একটা কাজ করছে না, চলে যাচ্ছে, পরন্তু শনি মঙ্গলবার রোজগার করছে। ঘর হয়, ঘরে তো কুড়ি টাকা দিচ্ছে, তো রাগ চরমে উঠছে আমাদের। এই করতে করতে আমাদের সঙ্গে একদিন সহ্য করতে না পেরে ঠাকুরকে বললেন, বাবা এই ব্যাপার এইরকম ভাবে ওরা চেপে বসেছে, এক সপ্তাহ নাম করে ঢুকেছিল, বাবা 2.5 মাস হয়ে গেল, এখনো যাওয়ার নামগন্ধ নেই, আর আপনিও তাকে প্রশ্রয় দিচ্ছেন, সব তুলে তুলে দিচ্ছেন, করছেন দিচ্ছেন, তারা ঘুম থেকে রোজগার করছে। শনি মঙ্গলবার পাড়ার লোকেরা মায়েরা সব নাম শুনতে আসতো, তারা পর্যন্ত আসছে না। এই খবর নিয়ে দেখা গেল এই হচ্ছে, এরা সব বলছে কি আছে যে ওখানে ঘরেতে ফুলবেল পাতা দিচ্ছে আর ফল পয়সা করছে। বাবা এ তো ভালো ব্যবসা আরম্ভ করে দিল, তোরা অতিথির সম্মান দেওয়ার চেষ্টা কর। ওরা আসছি তো, পারছি, আসছি তোকে কখন এরকম ভাবতে নেই, এখন বলতে নেই, ওমা উল্টে আমাদের চাপ। এই যে ব্যাপারটা, ঠাকুর কিন্তু ভেতরে ভেতরে তাদের কৃপা করবেন। কিরকম ভাবে কৃপা করবেন পরবর্তীকালে বুঝতে পারছি। বাবা একটা নিবেদন আছে, শুনলাম মাইটির নাকি শনি মঙ্গলবার দিন ঘর হয়, একে দেখাতে পারবে? হ্যাঁ বাবা, আপনাকে দেখাতে তো কোনো অসুবিধে নেই, কিন্তু বাবা এই বলো কি অসুবিধে? না বাবা, আমরা এখানে আছি, আমার মনে হচ্ছে কেউ পছন্দ করে। বলো কে কি বলেছে, বলো কে কি তোমাদের অসুবিধার সৃষ্টি করছে, বলো। না বাবা, তুমি ভরটা দেখাতে পারবে কি? হ্যাঁ বাবা, আপনাকে দেখাতে কোনো অসুবিধা নেই, কিন্তু বাবা কেউ না থাকে, অন্য কেউ না থাকে। বলো কেউ থাকবে না, ঠিক আছে, খুলে বলো কি ব্যাপার, অসুবিধা না বাবা, অন্য কাউকে ঠিক আমরা ভরসা পাচ্ছি না, আপনাকে দেখানো যাবে, ঠিক আছে, ব্যবস্থা হবে, এখানে দেখাতে পারবে? হ্যাঁ বাবা এখানে, কিন্তু বাবা ঘরে কেউ থাকলে চলবে না বাবা, আপনি থাকবেন, ঠিক আছে, তাই ব্যবস্থা হবে। তারপরে শনিবার আর মঙ্গলবার কি পড়েছে, আমি সেবক সবসময় থাকি, ধ্যান করলেও ধ্যানে আসন পেতে দিচ্ছি, ঘর বন্ধ করে দিচ্ছি, জানলা বন্ধ করে দিচ্ছি, তারপর বাইরে থাকছি, ভেতর থেকে বাইরে থেকে সেকল তুলে দিচ্ছি বা চাবি দিচ্ছি, অন্য কোনো লোকে না ঢুকতে পারে। ঠাকুর আমাদের সব এই সন্ধ্যাবেলা ধুনো ধূপ সব ব্যবস্থা কর। ওরা বাপ বেটিতে এসে গেল, ঠাকুর বললেন ঘর থেকে সব বেরিয়ে যাও, বের করে দিল, ঠিক আছে। আমরা হচ্ছি বাপের বেটা, বেরিয়ে যাও বললে তো বেরিয়ে যাবো, আর আমরা তো এতদিন ধরে ওয়াজ করছি, বোম তারা, মা জয় মা কালী, জয় মা, এসব টন টিটকারি করছি, ব্যাপারটা তো অনেকদিন ধরেই হচ্ছে, আমরা তো হাঁটাবার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না ঠাকুরের জন্য। ঠাকুর তো বলছেন অতিথি সম্মান কর, পার্থীকে এরকম দিতে হয়, অতিথির সঙ্গে কখনো খারাপ ব্যবহার করতে নেই, নিজে না খেয়ে তাদের দিতে হয়। আমরা তো বুঝতে পারছি আমরা এক কোণাতে ঠেকেছি, আর ওরা তো অর্ধেক পেয়ে যাচ্ছে ফল। সবই তো তিনি করছেন, সবই ব্যাপারটা ঠিকই আছে, আমরা অযোগ্যতায় আমরা এরকম ভাবছি, কিন্তু আমরা করেছি কি, ওই 4-5টা ছেলে কি করে বাইরে থেকে, আমি তো জানি, আমি তো ঠাকুরের কর্মপদ্ধতি সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল, আমি জানি আমাকে বার করে দেবেন, কেন ওর পাশে বাবা আপনাকে দেখাতে পারি, অন্য কেউ কাছে থাকলে আমি ঠাকুর বিলক্ষণ জানি ঠাকুর আমাকে বার করে দেবেন। পিছন দিক দিয়ে যেখানে কেউ যায় না, সেখানে একটা জানলা ছিল, সেখানে ভাঙা কাঁচ, ভাঙা চেয়ার টেবিল ইত্যাদি সব জমা ধুলো বালির মধ্যে পড়ে থাকতো বারান্দার দিকে, সেখানে একটা জানলা আছে, সেই জানলাটা কোনদিন খোলা হয় না, বন্ধ। ওই কথা শোনার পর, সকালে ওই কথা শোনার পর, আর তারপরের দিনে মঙ্গলবার ওই টাইমের মধ্যে স্ক্রু ড্রাইভার ঘুরিয়ে একটা ফুটো করেছি পেছন দিক দিয়ে, দেখবো বলে কি ভর হয়। আস্তে ছেলে মিলে সে স্ক্রু ড্রাইভার ঘুরিয়ে একটা জানলা, শক্ত জানলাকে ভেদ করা মানে কষ্টকর ব্যাপার, যাই হোক করেছি। করে ঠাকুর এবার ওরা ঢুকলো, ঘরে ধুলো দিয়ে দিলাম, ধূপ দিলাম, তারা
আমি জানি বার করে দেবেন, বেরিয়ে যা, ঘর থেকে বেরিয়ে গেলাম। যতক্ষণ না ডাকবো ততক্ষণ কেউ এসে মানে কেউ অসুবিধার সৃষ্টি করে, কেউ না ডেকে আমাকে পাহারায় রেখে দিলেন, পাহাড় মানে বাইরে পাহারায় রেখে দিলেন। ঠিক আছে, ঠাকুর নিজে ঘরে খিল লাগিয়ে দিলেন, ওরা বাপ বেটিতে আছে, ঘরে নিজে খিল লাগিয়ে দিলেন, লাগিয়ে দিয়ে সব জানলাগুলো বন্ধ, নিজে হাতে করে চিকনি তুলে দিয়ে আবার সেগুলো কিছুদিন আগে মিলিটারি বিপুলানন্দ আবার পর্দা করিয়ে দিয়েছিলেন। এই পর্দা ঠাকুরের ভীষণ বিরোধী। ঠাকুর সব সময় অতি সাধারণভাবে থাকবেন, আর বিপুলানন্দ মিলিটারির লোক, কর্নেল সে শৌখিন কি করে হয়, যেই পর্দা এনে টাঙালো, ঠাকুর বলেন গত সাল গায়ের শীতে মলের আগায় চুটকি দিতে, হ্যাঁ আবার এসব কি হচ্ছে বাবা, বুঝতে পারছেন না, এখানে কত গণ্যমান্য লোকেরা আসছে, মন্ত্রী লেভেলের লোকেরা সব আসছে, আপনার ঘরের এই ভাঙা চোরা, এই অন্তত একটু পর্দা টর্দা থাকলে একটু ভালো দেখায়, আর কত তোদের কেরামতি দেখাবি দেখা, এই বলে ঠাকুর কোন রকম আছে শুনবে না। ঠাকুর নিজে পর্দা টেনে এখন একবার ইউজ করছেন, এইবার ঠিক কাজে লেগেছে পর্দাটা টেনে দিলেন যাতে আমরা বাইরে নাও দেখতে পাই। সব ফুটো ফাটা তো জানলা মানে কি, সে তো আগেকার দিনে জানলা ফাঁক আছে দেখা যায় এরকম ভাবে। যাই হোক, সামনে গুলো সেগুলো ব্লক করে দিলেন। এই দিকের ওই জানলা তো কেউ যায় না, ওখানে পর্দাটাও টাঙানো নেই, আর কোনো কিছুই নেই ওদিকে। তো ওরা সব ধ্যানের আসন পেতে বসলো মেঝের ওপর, ঠাকুর তক্তবসের উপর বসে হাত জোর করে রয়েছেন। তো আমরা চলে এলাম, মার করে দিলাম, গিয়ে 5-7টা ছেলে অন্ধকারের পিছন দিয়ে, সন্ধ্যের পর তো ব্যাপারটা, পেছন দিকে চলে গিয়ে ওই ফুটোর মধ্যে চোখ লাগিয়ে বসে আছি ভেতর দিকে কি হয়েছে। তো মাইটি বসলো পিছনটি পাশে রেখে, ধুনো ভোগ 11 ভরপুর, আর ঠাকুর তক্তবসের উপরে হাত জোর করে এখন উৎকণ্ঠা, এরকম ভাবে হাত জোর করে এরকম বসে রয়েছে। তো মাইটি বসলো, পাশে বাপ বসলো, মাইটি বসে কিছুক্ষণ ধ্যানমগ্ন। এই হতে হতে হঠাৎ মনমন করে এবার দুলতে শুরু করলো, ঠাস করে পড়ে পড়ে গেল, ঘুম একটা আওয়াজ। আমরা এখান থেকে, এবার আমি একা দেখছি, আমি তো ওদের পান্ডা, দলের লিডার, আমি যে 5-7টার মধ্যে দলের লিডার, আমি ওখানে একা দেখছি, আর ওরা তো সবকে দেখতে পাচ্ছি না, তো ফুটো দিয়ে একজনের বেশি দুজন দেখা যাবে না, ওকে ঠেলছে, ওকে ঠেলছে, বলতে পারছে না, চেঁচাতে পারছে না, ও ঠেলেছে, ওর চলে যাচ্ছে। আবার আমি এতক্ষণ ধরে দেখলাম ধস করে পড়ে গেল, এবার কি হচ্ছে আমি দেখবার কিনা, আবার ওকে ছেড়ে দিয়ে শুয়ে দিচ্ছি, একটু নাড়ানাড়ি হয়েছে, সেখানে ভাঙা কাঠ ফাট তো পড়ে রয়েছে, নাড়ানাড়ি হচ্ছে। বাপ বুঝতে পেরেছে যে আমাদের কেউ ওয়াচ করছে। তো যাই হোক, পড়ে গিয়ে এবার সেরকম ঠাকুর একবার সে মানে সত্যিকারে ঠাকুর মানে একবারে সে মা বাপ বলছে তো মা, হ্যাঁ গিয়ে মেয়েটার বাপ বলছে, বাবা এবার মায়ের আবির্ভাব হয়েছে, আপনার যদি কিছু প্রশ্ন থাকে আপনি মাকে জিজ্ঞাসা করুন। ঠাকুর হাত দিতে হবে, মা তুই জগৎ সৃষ্টি করেছিস, তোর অবিদিত কিছু নাই, এই জগতে যা কিছু সব তোরই সৃষ্টি, তুই এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিস, তুই এই পশু পক্ষী বৃক্ষলতা সাগর ভূধর যা কিছু সৃষ্টি, এই জগতে যা কিছু সৃষ্টি সব তোরই সৃষ্টি। তুই মা দেবী ভাগবতে বলেছিস এই কথা বলে সংস্কৃত শ্লোক বললেন, আমার সেটা মাথায় নেই, আমি তো আর সংস্কৃত শ্লোকগুলো মনে রাখতে পারবো না। তো যাই হোক, তুই এই সব দেবী ভাগবত সৃষ্টি করেছিস, সব যা কিছু সব তোরই সৃষ্টি, মা তবু তোর এই সন্তানটা মনে বড় প্রশ্ন, বড় তোর এই অবধ শিশু অপরাধ মিশলে মা, ভেতরে বড় প্রশ্ন জেগেছে, সত্যি তুই এসেছিস কিনা। মা তুই যদি এসে থাকিস, তোর তো জগতে কিছু অজানা নেই। মা দেবী ভাগবতে এই স্বর্গে এই অধ্যায়ে এই শ্লোকটি যদি তুই পাঠ করিস, স্বর্গ বললেন, অধ্যায় বললেন, এত নম্বর শ্লোক বলে দিলেন, 10 নম্বর শ্লোক, সাপোজ মনে নেই, সাপোজ 10 নম্বর শ্লোক, 10 নম্বর শ্লোকটা যদি তুই মা পাঠ করিস, তাহলে সংশয় দূর হয়। মা তুই অপরাধ দিস নে মা। চোখ মা, বাপ বলছি, মা কানে কাছে গিয়ে, মা
বল মা, উত্তর দে মা। ঠাকুর জিজ্ঞাসা করছেন, প্রশ্ন করছেন, উত্তর দে মা। চুপ, কোন উত্তর নেই। কিছুক্ষণ পরে বাপ বলছে, বাবা, ঠাকুরকে, বাবা আপনি আর একটা প্রশ্ন করলাম। মা তো উত্তর দেন, কিন্তু কেন উত্তর দিচ্ছে না বুঝতে পারছি না। মা তো উত্তর দেন, তবু বাবা আপনি আর একটা প্রশ্ন করুন। মা, তুই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছু সৃষ্টি তুই করেছিস মা, তোরই সৃষ্টি চণ্ডী। তুই চণ্ডীতে বলেছিস ওই ইত্থং দদা দদা বারোটা দান ভূত্তা ভবিষ্যতি, এই সমস্ত শ্লোক বললে। মা, তুই এই সংশয়, এই তোর এই অবাধ্য সন্তানটা সংশয় নিবারণ করবার জন্য তুই যদি মা একাদশ অধ্যায়ে এই শ্লোকটি যদি ১ নম্বর শ্লোকটি যদি পাঠ করিস, তাহলে এই সংশয় দূর হয় মা। চোখ, কোন উত্তর নেই। বাবা আপনি আর একটা প্রশ্ন করুন। বাপ বলছে, বাবা আপনি আর একটা প্রশ্ন করুন। মা তো উত্তর দিচ্ছেন না। মা, তুই পুরুষ, তুই প্রকৃতি, তুই এই সমস্ত কিছু, তুই একা, তুই সব কিছু, তুই গীতার, ভগবত গীতা তোরই মুখের বাণী। মা, তুই যদি ৭ম অধ্যায়ে এই শ্লোকটি যদি তুই পাঠ করিস, তাহলে সংশয় দূর হয়। মা, তুই যদি উপনিষদের এত স্বর্গের এত যদি পাঠ করিস, তাহলে সংশয় দূর হয়। বেদ, পুরাণ, উপনিষদ, মাধুরী ভাগবত, চণ্ডী, বিভিন্ন প্রশ্ন করে একটা উত্তরও পাওয়া গেল না। হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে আবার বাপ বলছে, যা যা। বাবা, মা চলে গেলেন। আর তখন আমাদের উল্লাস যায় কোথায়, সখাত শরীরে ডুবে মরি শ্যামা বলে একজন চেঁচে উঠল। আরেকজন সঙ্গে বলে আর একটা গান ধরলো যে, মা এবার তুই লীলা সাঙ্গ কর মা, অনেক লীলা দেখিয়েছিস মা, এবার লীলা সাঙ্গ কর মা। বাপতে এবার রীতিমতো বুঝতে পারছে, এতক্ষণ ঠেলাঠেলি রাজ পাচ্ছিল, এবার তো বুঝতে পারছে যে সব যাই হোক, এবার ঠাকুরের উপদেশ। তখনও এবার শুনতে পাচ্ছি ঠাকুর বলছে, দেখ মা, একটা গল্প বললে, কাঁচ পোকার গোবরে পোকার গল্প। এই গল্পটা প্রসিদ্ধ, ঠিক গল্পটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। যার ভাবনা ভাবা হয়, যাকে খুব বেশি, কাঁচ পোকা গোবরে পোকা এই দুজনের মধ্যে বন্ধুত্ব হয়, একজন অপরজনকে ভাবতে ভাবতে ঠিক তার রূপ প্রাপ্ত হয়। কাঁচ পোকা যদি গোবরে পোকাকে ভাবে, তাহলে কাঁচ পোকার রূপটা গোবরে পোকার মতো হয়ে যায়। আবার গোবরে পোকাও যদি কাঁচ পোকাকে ভাবে, গোবরে পোকার রূপটা কাঁচের মতো হয়ে যায়। মূলত মূল উপদেশটা হচ্ছে কি, গল্পটা আমার ঠিক ভুলও হতে পারে, মানে জগদীশী ভাবনা, এই যেরকম ভাবনাটা যদি গাঢ় এবং দৃঢ় হয়, কেউ কাউকে যদি খুব গভীরভাবে ভাবতে পারে, তাহলে সেই তার রূপপ্রাপ্ত। এই যে আমাদের অনেক সাধক সাধিকাদের মধ্যে বা ঠাকুরের অনেক আশ্রিত অনুগত ভক্তদের মধ্যে দেখা যায় শেষকালটা ঠাকুরের মতো রূপ প্রাপ্ত হয়ে যায়। এই একই রকম দেখতে ঠাকুরের মতোই যেন মনে হচ্ছে। অনেক সাধু এরকম আছে, কিন্তু আমি এক্ষুনি উদাহরণ দিচ্ছি না, কিন্তু এরকম দু একজনকে দেখা যাবে যাকে শেষকালটা ঠাকুরের মতো দেখতে হয়ে গেছিল অনেকটা। ভাবনা ভাবতে ভাবতে যাকে ধ্যান করা হয়, যাকে সারূপ্য সারুজ্য, এই যেসব লোক আছে, সারূপ্য যার উপাসনা করছি তার মতো রূপ প্রাপ্ত হয়ে যায়, রূপটা তার মতো হয়ে যায়। ঠাকুর এই গল্পটা, কাঁচ পোকা গোবরে পোকার গল্পটা বললেন, মা আসছেন, মা প্রত্যেক শনি মঙ্গলবার আসবেন, এই ভাবনাটা ভালো। কিন্তু ওই ভাবনাটা ভাবতে ভাবতে তার হয়তো আবেশও হয়, কিন্তু সেই আবেশটাকে ভেতরে ধরে রাখার চেষ্টা করতে হয়। ওটা লোককে দর্শনীয় নয়, আর তা থেকে রোজগার করারও বিষয় নয়। কালা পড়বে, ফুল বেলপাতা দেবো, লোকে তার সমস্যা নিয়ে আসবে, কিছু তো দিতে হয়, অতএব কিছু ফল, কিছু মিষ্টি, কিছু প্রণামী দিলাম। এইভাবে রোজগার করার জন্য ওই ভাবনাটা ভালো নয়। মা আসবেন, প্রত্যেক শনি মঙ্গলবার আসবেন, এই ভাবনা ভাবিত হতে হতে যদি সেটা মানে সঠিক নাও হয়, এই ভাবনাটা ভালো। এই ভাবনার দ্বারা মা আসবেন, আমার ভেতরে আবিষ্ট হবেন, আমি বেহুশ হয়ে থাকবো,
বা আমার ভেতরে মায়ের আবির্ভাব হবে, আর একজন পাশে বসে থাকে সেই মাকে আরাধনা করবে, জপ করবে, ধ্যান করবে, এই ভাবনাটা পর্যন্ত ভালো, এই জায়গাটা পর্যন্ত ভালো, কিন্তু এইটাকে সামনে রেখে রোজগার, লোকজন, দর্শনীয়, প্রপাগান্ডা, এরা ভালো নয়। অতএব তোমরা সচেষ্ট হও। এতদিন ধরে তোমরা রয়েছ, তোমরা এখানে আশ্রিত হয়ে, এর মধ্যেই কিন্তু এত ভালো আপ্যায়ন পাচ্ছে, আর এত বিরোধিতা সত্ত্বেও তারা যে ঘর ভাড়া সহ, খাবার সহ যা কিছু আপ্যায়ন পাচ্ছে, তার দ্বারা সে কিছু ঠাকুরের প্রতি তার মনোভাবও পাল্টেছে। ঠাকুরের কাছে এসেছিল 1 সপ্তাহ আশ্রয় প্রার্থী বিনা পয়সায় যাতে থাকতে পারে সেই আশা নিয়ে, কিন্তু সে ঠাকুরের কাছে থাকতে থাকতে, ঠাকুরের সঙ্গ করতে করতে, ঠাকুরের কৃপা পেতে পেতে তার ভেতরেও কিছু চিন্তা ভাবনা হয়েছিল। সে কোনো এক সময় কথা প্রসঙ্গে বলেছিল, বাবা আপনি আমাদের পথ দেখান, বা আপনি আমাদের নির্দেশ সাধন পথ নির্দেশ করুন। এইভাবে ঠাকুরের কাছে প্রার্থনাও করেছিল। ঠাকুর তাদের আসনে বসালেন। তারপর ওই ঘটনার পর ঠাকুর তাদের আসনে বসালেন, লাল কাপড় ছাড়িয়ে দিয়ে তাদের আলা কাপড় দিলেন। আলা কাপড় দিয়ে বললেন যে দেখো বাবা, সত্যিই যদি এর শরণাগত হয়ে তোমরা যদি এর আশ্রয় প্রার্থী হও, তার মধ্যে জীবন জীবিকার জন্য চিন্তা করতে হবে না। এর বহু মায়েদের আশ্রম আছে, মাইটিকে মায়েদের কোনো আশ্রমে ব্যবস্থা করে দেওয়া হবে, এবং তোমাকে কোনো ছেলেদের আশ্রমে ব্যবস্থা করে দেওয়া হবে। থাকা ভরণ পোষণের জন্য তোমাদের সারা জীবনের জন্য কোনো চিন্তা করতে হবে না, কিন্তু তোমরা এইভাবে চলো, এইভাবে উন্নতি করো। যেভাবেই হোক তোমাদের এই সাধন পথ ভুল হচ্ছে, এই পথ থেকে তোমরা সরে এসে তোমরা জীবনের আনন্দের পথ তোমাদের বলে দেওয়া হলো, তোমরা এইভাবে এগিয়ে চলো। যাই হোক, তাদের ঠাকুর উপদেশ দিলেন এবং ব্যবস্থা করে দিলেন। পুরীতে, বৃন্দাবনে এবং ডুমুরদহে 3টে মায়েদের আশ্রম আছে, তখন ছিল ওই 3টেই চালু ছিল। এইখানে তোমরা কোন ভ্যানটা তোমার পছন্দ তুমি জানিও। মাইটিকে বললো, তার বাপকেও বললো কিনা যে তুমি কোন আশ্রমে থাকবে বলো। এর এতগুলো আশ্রম আছে, 70-75টা আশ্রম আছে, তোমার যেখানে তোমার ভালো লাগবে তুমি জানাও, তোমাকে সেখানে ব্যবস্থা করে দেওয়া হবে। এইভাবে তাদের উপদেশ দিয়ে তাদের ছেড়ে দেওয়া হলো। আমরা তো একেবারে গলা ছেড়ে চিৎকার করতে লাগলাম, সখাহত শরীরে ডুবে মরি শ্যামা। অনেক কিছু গান গাওয়া হলো, অনেক কিছু দিঘিতে আমাদের মধ্যে হাড়ি বাজানো হলো, তোমরা এই সমস্ত হলো হয়ে আমাদের উচ্ছ্বাস আমরা প্রকাশ করলাম। ঠাকুর তাদের সাধন পথ ধরিয়ে দিলেন, তাদের জীবনের ধারা পাল্টে দিলেন, আর তারপর আর 1 সপ্তাহ দেরি করেননি, তারা পালিয়ে বাঁচলো, অন্তত আমাদের হাত থেকে বাঁচলো, থাকলো না। কিন্তু ঠাকুর তাদের কৃপা করেছে। পরবর্তীকালে খোঁজ নিয়ে জানা গেল আবার তারা তারাপীঠে এসেছে। তারাপীঠে এসে সেইখানে তারা সাধন ভজন করেছে। বাপটি কিছুদিন পরে, পুলিশ অফিসার ছিল বাপ, একসময় পুলিশের ওসিতে স্বীকৃতি ছিল। সে মারা যাওয়ার পর ওই মাইটি তারাপীঠেই আশ্রম করে সেখানে সুন্দরভাবে আশ্রম এবং পরিচালনা করত। আমি জানতাম না। পরবর্তীকালে কেউ একজন বলল, ওইখানে তারাপীঠে মায়েদের আশ্রমে ঠাকুরের বিশাল ছবি। সেই খবর শুনে আমি জীবনে একবারই তারাপীঠ গিয়েছিলাম। আমি গিয়ে দেখলাম ওই মাইটির আশ্রমে থাকা যায় কিনা। সন্ধ্যাবেলা আমাদের যে গেস্ট হাউস ভাড়া হয়েছিল, সেই গেস্ট হাউসে গিয়ে এত মদ মাংসের গন্ধ আর এত নোংরা, সেখানে আমরা থাকতে পারলাম না। থানার পাশে ব্যবস্থা হয়েছিল, কিন্তু সে দুর্গন্ধ থাকতে পারলাম না। তখন আমি জবরদস্তি, যাদের সাথে গিয়েছিলাম তাদের জবরদস্তি করলাম, ঠাকুরের এখানে একটা ঠাকুরের ছবি আছে, মানে ঠাকুরের ভক্ত নিশ্চয়ই কোনো লোক, চলুন সেখানে চলুন বলে খোঁজে পেতে যাওয়া হলো। বামদেবের যে জন্মস্থান, সেই যাওয়ার পথে ওই আশ্রম পড়ে, সেই আশ্রম নাকি ওইখানে আছে। তা আমরা খুঁজে পেতে সন্ধ্যার পর অন্ধকারে সেখানে গেলাম। সেখানে গিয়েও ঠিক পছন্দ হলো না, অন্ধকার, তখন লোডশেডিং হয়ে গেছে, পছন্দ হলো না। ছোট ঘর, সে কাকুতি মিনতি করছে যে আপনার ঠাকুরের ভক্ত, আপনারা কেন বাইরে থাকতে যাবেন, আপনারা এখানেই থাকুন। এই মুহূর্তে হঠাৎ করে এসেছেন, তো অনেকগুলো লোক ছিলাম আমরা, তো তাদের মধ্যে মায়েরাও ছিল কয়েকজন। তো আমরা ভাবলাম কিনা যে এই অন্ধকারের মধ্যে লোডশেডিং, তখন আমরা একটু ভয় পেলাম। ওখানে দেখলাম আসার পরে 2-1 মাদলামো করছে। এখন এইখানে এত খানিকটা এই নির্জন জায়গায় থাকা ঠিক হবে না, কারণ যেহেতু মায়েরা আছে, সেই জন্য আমরা পেছিয়ে গেলাম। কিন্তু মাইটি বারবার প্রার্থনা করতে লাগলো, যদি কোনো অসুবিধা হয়, কোনো ভালো ঘর না পেলে আপনারা এখানে চলে আসবেন, যত রাত্রি হোক আপনাদের জন্য কোনো অসুবিধা হবে না, কোন সব রকম ব্যবস্থা করে দেবো। এইরকম তখনও চিনতে পারিনি।
ওমা তারপর সত্যি আমরা ঘর পেলাম না, অনেক খোঁজাখুঁজি করেও সেখানে গিয়ে না, আবার সেখানে গেলাম, আবার সেখানে এসে রাস্তা পর্যন্ত এগিয়ে এসে এরকম বলছি কিনা যে আপনারা রাতটা কোন রকমের সকালে সব সুস্থ ব্যবস্থা করে দেবে, রাত্রে এখানে কোন রকমের থাকুন না, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এইবার এতক্ষণ ধরে যখন কথা হচ্ছে, এবার অন্ধকার তো, তারও মুখ দেখতে পাচ্ছি না আমি, আমারও মুখ সে দেখতে পাচ্ছি না, কিন্তু গলাটা যেন কিরকম চেনা চেনা মনে হচ্ছে। হঠাৎ ওই লাইটে, সেই অন্ধকারের লাইটে, টর্চ লাইটটা জেলে কিরকম ভাবে এদিক ওদিক করতে করতে তার মুখে পড়লো। আর আমি নিজে আমার মুখটাকে দেখাবার জন্য চেষ্টা করলাম, যেই আমার মুখের দিকে টর্চটা মেরেছি, সঙ্গে সঙ্গে মাইটি বলল, উমা ভাস্করদা আপনি, উমা ভাস্করদা আপনি। তা আমি তখন বলছি, আরে তুমি কি তারিনি? উমা ভাস্করদা এতক্ষণ কথা হচ্ছে সন্ধ্যে থেকে, আমি আপনাকে চিনতে পারি। ভাস্করদা আপনি এসেছেন সঙ্গে, আপনি কেন বাইরে থাকেন, আপনি এখানেই থাকুন, জবরদস্তি সে একদম। আমি ওই তারিনি, সেই তারিনি যে বেদদ্বারকার ভরলা তারিনি আমি। তা যাই হোক, নিশ্চিন্ত মনে তার আশ্রমে থাকলাম। গরু, গোয়াল ভর্তি গরু, দুধ, সে একবারে প্রাচুর্য। সেই পরের দিন সে সব ছেড়ে দিল ভাস্কর, সে তার কালীমূর্তি। ভাস্করদা আজকের পুজোটা আপনি করবেন, আজকের ভোগ রান্না আপনি করুন, আজকের ভোগ আপনি দিন, সব ব্যবস্থা করে দিচ্ছি। সে সকালবেলা এই কপি আনছে, এই শাক আনছে, এই উচ্ছে আনছে, এই কথা, এই করে সে ভরিয়ে দিল। হ্যাঁ, ভোগ দিলাম, রান্না করলাম, ভোগ দিলাম, এ করলাম, চলে গেলাম। তাহলে দেখো, যে গিয়েছিল আশ্রয় প্রার্থী হয়ে 1 সপ্তাহের জন্য, ঠাকুর তাকে এমন ভাবে কৃপা করলেন, তার অন্তরে এমন ভাবে প্রবেশ করলেন সেই আশ্রমে। ওমা পরবর্তীকালে শুনলাম সেই আশ্রমের যাবতীয় খরচ খরচা গোপাল মিত্র বহন করে। নয়নদাদের গোষ্ঠীটা কি কয়েকবার দিয়ে সেখানে নাম টাম করে এসেছে। আমার মাথাতে নলেজই ছিল না, পরবর্তীকালে সব দেখলাম, উদ্ধার করলাম। বলে হ্যাঁ, আপনাদের মঠ থেকে তো, মহান মঠ থেকে তো আসে, তো নয়নদারা আসে, নাম টাম করে যায়, দেখো ইত্যাদি ইত্যাদি, সব একটা পরিচয় হলো। যাক, সে তাই এখন মারা গেছে, এখন নেই, সে মারা গেছে। কিন্তু ভগবান যাকে কৃপা করেন, এই যে আমরা ভাবছি এ পালা গেলে বাঁচি, অর্ধেক সব খেয়ে নিচ্ছে, কোনো কাজ করছে না, পালা মানুষাই পর্যন্ত সওয়াল করছেন আমাদের হয়ে, বলছেন কিন্তু ঠাকুর অতিথি নারায়ণ, অতিথি বৎসল, অমুক তমুক, ঠিক আছে, কি অসুবিধে, কে তোমার অসুবিধে করছে বলো, এক্ষুনি তার ব্যবস্থা হবে। এই যে আপ্যায়ন, অমুক তমুক, ঠাকুরের কথার অনেক অর্থ, ঠাকুরের ব্যবহারের অনেক অর্থ। ঠাকুর একরকম ব্যবহার করেন, আমরা বুঝতে পারি না, কিন্তু এরকম ভাবে এখন অনেকেই বলছে, অনেকেই অনেক রকম ইউজ করছে। অমুকের তুলনা অমুক, এর তুলনা জগতে নেই, কিন্তু কোন সেন্সে বলেছেন তার ঠিক নেই, সে সেন্সটা আমার জানা আছে। কিন্তু ঠাকুর বলছেন, ঠাকুর আপ্যায়ন করছে, হ্যাঁ ঠাকুরের হাতে লেখা, সত্য হাতে লেখা, অমুকের তুলনা জগতে নেই, কিন্তু কোন পরিপ্রেক্ষিতে বলেছেন সেই চিঠি আমার কাছে আছে। অতএব অর্থ ঠাকুরের লেখা দেখি উদ্ধার হয় না, অর্থের পেছনে একটা অর্থ আছে, অর্থের পেছনে একটা কারণ আছে। অমুকের তুলনা নেই জগতে, কথা সত্য, কিন্তু কোন পরিপ্রেক্ষিতে বলেছেন, কিসের পরিপ্রেক্ষিতে বলেছেন, সেটা কিন্তু সবাই জানে না। যারা জানার তারা জানে। তো আমার দিকে একদম সারাবে না, অর্থ ঠাকুর আপ্যায়ন করছেন, ঠাকুর আপ্যায়ন করছেন, ঠাকুর আপ্যায়ন করছেন, আমরা বিরক্ত হচ্ছি, ঠাকুর আপ্যায়ন করছেন, তার পেছনে কি অর্থ তখন জানতাম না, এখন জানছি। আর অর্থ, ইতিহাস কোনোদিন নষ্ট হয় না, ইতিহাস প্রকাশিত হয়, ইতিহাসের অপেক্ষায় মানুষকে থাকতে হয়। অনেক অত্যাচার অনেক রকম হয়েছে অনেক জায়গায়, কিন্তু পরবর্তীকালে ইতিহাস তন্ন তন্ন করে খুঁজলে দেখা যাবে প্রকৃত সত্যের উদ্ঘাটন হয়, হয়েছে, হবে। তো ভয় পাওয়ার কিছু নেই। আমরা অর্থ বুঝতে পারছি না, ঠাকুরের এই আপ্যায়নের অর্থ বুঝতে পারিনি, পরবর্তীকালে আমাদের কাছে অর্থ উদ্ধার হলো। অতএব ঠাকুরের হাতে লেখারও অর্থ কি, সেটাও পরবর্তীকালে হয়তো বা উদ্ধার হবে, হয়তো আমরা থাকবো না। জয় গুরু, জয় সীতারাম।